আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স ইংলিশ কটেজের পক্ষ থেকে আজকে আমরা ইংলিশের একটা বুস্ট একটা ক্লাস নিব। যেই ক্লাসে ইনশাল্লাহ আমরা কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত আমরা যে রুলসগুলো পড়ি গতানুগতিক নিয়মে, ওই রুলসগুলোর বাইরে অনেকগুলো রুলস আছে, যে সকল রুলসগুলো হয়তো তোমরা আয়ত্ত করনি, বা দেখা যায় কিছু কিছু রুলস থাকে যেগুলো আমরা কখনো পড়ি নেই। এমন কিছু রুলস রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা খুবই কম, বা আমাদের টিচাররা পড়ে না। ওই সকল ইম্পর্টেন্ট রুলসগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। আজকে ক্লাস থেকে ইনশাল্লাহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে কন্ডিশনাল সেন্টেন্স আসুক, তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তারেক্স ইংলিশ কটেজের পক্ষ থেকে ইংলিশ বুস্ট ক্লাস। টপিকটা কি আমাদের? কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, আমি ক্লাসটা শুরু করব। সবার আগে একটু জেনে নেই তোমরা কে কেমন আছো। সবার একটু জেনে নেই, আমি ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। সবাই আগে একটু জয়েন হয়ে নেক, তারপরে ক্লাসটা শুরু করে দিব আমি। আচ্ছা, আমি আগে ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করে দেই। তোমরা প্রথমত হচ্ছে তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা ভাই একটু জানাও। আর তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো ভাই একটু শেয়ার করো। আর অবশ্যই ক্লাসটা ফ্রেন্ডদের মধ্যে মেনশন করতে পারো। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমি ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব খুব শীঘ্রই। ওকে, তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা শুরু করে দিই। তোমরা যারা যারা যুক্ত হয়েছে একটু ভাইয়ের সাথে যারা যারা যুক্ত আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে আমরা কারা কারা যুক্ত আছি। ওকে, একটু ফার্স্ট জানাও ভাইয়াকে যে আমরা কারা কারা যুক্ত আছি। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, সামিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সামিয়া কেমন আছো ভাই তুমি? তোমার কি অবস্থা? তুমি কোথা থেকে ক্লাস করতেছো? প্রিপারেশন কি অবস্থা ভাইয়ের সাথে শেয়ার করো। আমরা সবাই একটু জানতে চাই আমাদের কার কার প্রিপারেশন কি অবস্থা। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ি বা পড়ালেখা ঠিক মতো করি না, দেখা যায় আমাদের একটু ফল থেকে যায়। ওকে, সামিয়া কেমন আছেন? হ্যাঁ ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করো, বন্ধুদের মেনশন করো যেন সবাই ক্লাসটা করতে পারি। কেননা আজকে ক্লাসটা করার পরে তোমরা দেখবা যে আজকে ক্লাসে আমাদের অনেক কিছু ল্যাকিংস আছে। যে সকল কোশ্চেনগুলো আমরা কখনো পড়ি নাই, বা আমরা এড়িয়ে গেছি, বা আমরা মনে হয়েছে যে এরকম কোশ্চেনের অ্যান্সার হবে, কিন্তু আলটিমেটলি ওই অ্যান্সারটা রাইট না। আমরা আজকে খুঁজে বের করবো এমন কিছু কোশ্চেন। ওকে ঠিক আছে। ওকে, নাদিয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। ক্লাসটা একটু শেয়ার দাও, বন্ধুদের মধ্যে জানা দাও যে আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি। ওকে ঠিক আছে। আচ্ছা, দেখো তো কি। ওকে, তাহলে আমি শুরু করে দিব, দেরি করবো না, ওর গিয়ে কথা বল। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিব। প্রথমে একটা সহজ একটা কোশ্চেন দিয়ে শুরু করে দেখি তোমাদের কি অবস্থা। ঠিক আছে, আমাদের আজকে ক্লাসটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, গুচ্ছ হোক, বা যে কোনো জায়গায় হোক, কোনো সমস্যা নাই। আজকের আমাদের ক্লাসটা আমরা নার্সিং অথবা মেডিকেল যেখানে হোক। আচ্ছা, আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দাও, একটু আমি একটু কথা বলে নেই। ওকে, আসসালামু আলাইকুম। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই হোয়াটসঅ্যাপ ভাই, এইটাই আমি তো জিলেনিকে পাঠিয়ে দিছিলাম। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আমি মার্ক করে পাঠিয়ে দিব। জি ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। তাহলে আমরা প্রথমে একটা কোশ্চেন আগে লিখে দিই, দেখি এই কোশ্চেনটা তোমরা কারা কারা পারো। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলতেছে? ইফ আই ড্যাশ, ওকে, ইফ আই ড্যাশ আ প্রিন্স, ইফ আই ড্যাশ এ প্রিন্স, ওকে, I would not, I wouldn't know what sorrow is. ওকে ঠিক আছে, প্রথম অপশন, where had
বিন, ওয়াজ। ওকে ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেন সবাই সলভ করবো। আমি সেকেন্ড কোশ্চেনটাও লিখে ফেলি। আমি সেকেন্ড কোশ্চেনটা আগে লিখে ফেলি। ওকে ঠিক আছে। If I could afford, okay, afford it, I dash a horse. Okay, okay, ঠিক আছে। ঠিক আছে, ওকে। প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হবে আমরা একটু দেখি, কে কে ট্রাই করেছো। আমি একটু দেখবো তোমাদের মধ্যে কে কে ট্রাই করে ফেলেছো। ওকে, আমরা একটু সবাই একটু ট্রাই করি। ওকে ঠিক আছে, নাদিয়া বলতেছে শেয়ার ডান। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে। ওকে সামিয়া চৌধুরী বলতেছে ইফ আই আর এ প্রিন্স আই উডন্ট নো ডট ডট ডট। অপশন লাগে না, আবার চশমা পরে আবার ছবি দিছো। ঠিক আছে, সমস্যা নাই। ওই যে একটা কথা আছে না, যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। ঠিক আছে, আমি একটু পরে আসতেছি, কোনো সমস্যা নাই। আমি একটু পরে আমার কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, ওকে নাদিয়া আই ওয়ার, ঠিক আছে। মাহফুজ একের এ, ওকে ঠিক আছে। দুইয়ের হচ্ছে বি। ও সামিয়া কমেন্ট করে ফেলেছো, ঠিক আছে, কোনো সমস্যা না। আমি তো বললাম যে চোরের 10 দিন গৃহস্থের একদিন, একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। আমি ফার্স্টে সহজ কোশ্চেন দিছি বলে ভাইবো না যে আজকে খুব সহজ সহজ কোশ্চেন পড়ানো হবে। আজকে অনেক ট্রিকি কোশ্চেন পড়ানো হবে। যদি মনে হয় 12টা কোশ্চেন পড়াই, দেখবার 8 থেকে 9টা কোশ্চেনই কি একটু উল্টাপাল্টা হবে। ওকে নাদিয়া দুইয়ের বি, ঠিক আছে ভাইয়া। ওকে সবাই আমরা একটু ক্লাসটা করি। আচ্ছা ওকে ওকে, এটা ঠিক না। ওকে সামি আবার বলতেছে এটা ঠিক না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটু ক্লাসটা করলে আমরা বুঝতে পারবো। আমরা এখনো অনেক কঠিন কঠিন কোশ্চেন বাদ দিয়ে আসছি। ওকে ঠিক আছে, এখন আমাদের পরবর্তী অংশটুকু দেখতে হবে কিসে আছে। উড নট নো, উড নট নো, তাহলে কি উডটা কোন ফর্ম? ফিউচার ইন দা পাস্ট। তাহলে যেহেতু আমাদের উড কুড মাইস্ট থাকে, তাহলে এর পুরো সাথে কি হয় আমাদের উড প্লাস ভি ওয়ান, তার মানে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তাহলে এই পাশে আমার কি লাগবে? ভিটি, ভি টু লাগবে। ওয়ারটা ভি টু, হেয়ারটা 1.2 ভি টু, বিনটা পারফেক্ট বিনটা হবে না, ওয়াসটা ভি টু। তাহলে এখন দেখতে হবে এমন একটা অর্থ বলেছে যেটা আমাদের এখনকার সাথে মিল নেই, হওয়ার সম্ভাবনা নাই। তার মানে কি ইফ আই ওয়ার এ প্রিন্স, আমি যদি প্রিন্স হতাম, তাহলে এখন আমার পক্ষে প্রিন্স হওয়া পসিবল না। তাহলে অস্বাভাবিক কিছু হলে আনরিয়াল কন্ডিশনের নিয়ম হয়। তাহলে কি হয়? ইফ আই ওয়ার এ প্রিন্স, ওয়ারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখো। ইফ আই কুড অ্যাফোর্ড ইট, ওকে ইফ আই কুড অ্যাফোর্ড ইট, তাহলে কুড প্লাস ভি ওয়ান, তাহলে কি হবে? কিপড। তাহলে উপরেরটার এটা সেম, মানে স্ট্রাকচার সেম, আমাদের জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছে। তাহলে কি কিপের পাস্ট ফর্ম কি? কিপড। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা এখন একটা কোশ্চেন সলভ করব। না ভাবছিলাম তোমাদের সহজ সহজ কোশ্চেন দিব, কিন্তু হচ্ছে তোমরা দেখি যে কঠিন কোশ্চেন গুলো খুব সহজে পেরে যাইতেছে। ওকে হি ড্যাশ, ওকে হি ড্যাশ arrested, okay arrested if he had tried to leave the the country। তাহলে এই নাম্বারটা কি হবে? চলো আমরা একটু অ্যান্সার করে ফেলি। ওকে would have, ওকে would have বি নাম্বারটা। ওকে would have been, ওকে সি নাম্বারটা। ওকে would have, আর হচ্ছে ডি নাম্বার। ওকে would be, would be না, এইটা ট্রাই করো। 3 নম্বর কোশ্চেন সবাই ট্রাই করো। ওকে 3 নম্বর কোশ্চেন সবাই ট্রাই করো।
ঠিক আছে, আমরা একটু সলভ করবো পরে কোশ্চেনটাও। ঠিক আছে, ওকে, কোশ্চেনগুলো সলভ করো। আজান দিচ্ছে, আমি একটু চুপচাপ থাকি। ওকে, আজান দিচ্ছে, একটু চুপচাপ থাকি, তোমরা একটু অ্যান্সার গুলো করে ফেলো। ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট। 3 আর 4 অ্যান্সার করো। আর যারা অ্যান্সারটা পুঙ্খানুপুঙ্খ পারবা তারা একটু ব্যাখ্যা করো দেখি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে ভাই, ইজি কোশ্চেন দিন, ছোট ভাই ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে, ইজি কোশ্চেন দিব। ওকে, কন্ডিশনাল সেন্টেন্সের টপিক। ওকে, ঠিক আছে। কাল্পনিক তাই অয়ার। ওকে, ঠিক আছে, অয়ার হচ্ছে। ওকে, আলিফ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সামিয়া বলতেছে 3 এর সি, 3 এর সি, 4 এর হচ্ছে সি। ঠিক আছে, ওকে সামিয়া, এই তো একটু আগে বলছিলাম চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, বুঝতে পারছো সামিয়া? তুমি বলছিল না? দেখছো, আবার সে আবার ইয়ার ছবি দেয়, ইমোজি দেয়। ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি কার কার কি অ্যান্সার আসে। আচ্ছা, ওকে, সামি আবার সেন্টি মারা ইমোজ দেয়। ওকে, বি নাম্বারটা হবে। ওকে, নাজিয়া বলতেছে 3-এর ডি। ঠিক আছে, ওকে, সামিয়া সরি বলতেছে আবার। না না, এখন তো হবে না, তোমার তো অলরেডি অ্যান্সার নেওয়া হয়ে গেছে, এখন আর বলে লাভ নাই। তুমি এখন অ্যান্সার বলে কোনো লাভ নেই। ওকে, আদিবা, ওয়ালাইকুম আসসালাম ভাই। আদিবা, তুমি কেমন আছো? আদিবা, তুমি কোথা থেকে ক্লাসটা করতেছো অবশ্যই আমাদের জানাও। আর অবশ্যই ক্লাসে যদি প্রথমে এসে থাকো, ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও অথবা বন্ধুদের মেনশন করে দাও। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখবো। ওকে, মাহফুজ কমেন্ট করেছো ভাই, একটু পরে দেখবো। আজানটা শেষ হোক, আমি 1 মিনিট সময় নেই। হ্যাঁ, আজানটা শেষ হোক একটু। ওকে, ঠিক আছে, আজান শেষ। এখন তোমরা একটু ভাইকে বলো, তোমরা এখন একটু ভাইকে বলো যে তোমাদের কোন কোন কোশ্চেন হয়েছে। ঠিক আছে ভাই, একটু দেখবো। এখন দেখো, এখন আমরা কোশ্চেনটা সলভ করি। দেখো কি বলছে, হি ড্যাশ অ্যারেস্টেড। দেখো, অ্যারেস্ট করা হয়েছে, সে কিন্তু নিজে নিজে কিন্তু অ্যারেস্ট হয় না, তাই অ্যারেস্ট করা হয়েছে। দ্যাটস ওয়াই প্যাসিভে। প্যাসিভ হলে কি হয়, কন্ডিশনের ক্ষেত্রে উড হ্যাভ প্লাস ভি3, কেননা আমরা দেখতেছি পরে হ্যাড প্লাস ভি3 আছে। তাহলে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভি3। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো, হ্যাড আই বিন এ বার্ড, তাহলে এখানে অলরেডি দেখো হ্যাডটা শুরুতে এসে কিসের কাজ করতেছে, এটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনে, এটা ওয়ান কাইন্ড অফ ইফ এর কাজ করতেছে, পাশাপাশি হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্বেরও কাজ করতেছে। তাহলে হ্যাড আই বিন এ বার্ড, আই উড হ্যাভ ফ্লন দ্য স্কাই। এখন বলতে পারো ভাই এইটা কেন উড হ্যাভ বিন ফ্লন হয়? কেননা এই যে কাজটা আমি তো নিজে করতেছি, কাজটা যখন আমি ব্যক্তি নিজে করতেছি, নিজের দ্বারা হচ্ছে, দ্যাটস ওয়াই উড হ্যাভ প্লাস ভি3। যদি কাজটা যদি অন্যের দ্বারা হয়ে থাকে তাহলে উড হ্যাভ বিন
প্লাস V3। ওকে ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার। ওকে সামিয়া, ক্লিয়ার হয়েছে ভাইয়া? বলো, এখন বুঝতে পারছো? এই যে পরীক্ষা হলেও এই এরকম তাড়াহুড়ার কারণে ভাইয়া কোশ্চেন অ্যান্সার গুলো ভুল হয়ে যায়। তো তাড়াহুড়া করা যাবে না, আমরা একটু ট্রাই করবো খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করার জন্য। ওকে, আমরা সবাই একটু চেষ্টা করবো, আমরা ঠান্ডা মাথায় অ্যান্সার করবো, কেননা তাড়াহুড়া করে অ্যান্সার করতে গেলে আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ওকে ওকে, 5 নম্বর কি বলতেছে? ওকে, unless I tried the best, okay, best I dash the chance, okay, would miss, তারপর হচ্ছে missed, তারপর হচ্ছে was missed, okay, was missed, আর ডিড নাম্বারটা ধরো নান। ওকে, নান না, এটা সলভ করো। 6 নম্বর কোশ্চেন। ওকে, ওকে ঠিক আছে, আমি একটা অপশন লাগিয়ে দিয়ে নেই। ওকে, ওকে সবাই একটু 5 নাম্বারটা অ্যান্সার করে ফেলো, ভাইয়াকে সবগুলো কোশ্চেন আগে লিখে নেই। ওকে, ইফ ইউ বাই ওয়ান টি-শার্ট, ওকে, you dash the second one free, okay, a number, would get b number হচ্ছে, সবাই একটু নাম্বার দিয়ে লিখে ফেলো, একের এটা, দুইয়ের এটা, এভাবে লিখে 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 নাম্বার দিও, তাহলে বুঝতে ইজি হবে। ওকে ঠিক আছে, নাও আমাদের কোশ্চেন লেখা শেষ, আমরা অ্যান্সার বলে দিব। একটু আমরা সবাই একটু চেষ্টা করি, ওকে দেখি। ওকে, মাহফুজও বলেছো 3-এর বি 4-এর ডি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নাদিয়া 4-এর সি হবে না ভাইয়া, ওকে, ভুলে সেকেন্ড কন্ডিশনার করছে। ওকে ঠিক আছে, সামিয়া কোনো সমস্যা নেই ভাইয়া, ভুল হয়েছে বলে শিখতে পারছো। ওকে, কোনো সমস্যা নাই, ভুল হয়েছে বলেই কিন্তু শিখতে পারছো না, এই কিন্তু শিখতে পারতা না। ভুল হলে কিন্তু মানুষ শিখে, ঠিক আছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নাই। যেটুকু ভুল হয়েছে, কোনো সমস্যা নাই ভাইয়া, আমরা তো শেখার জন্য আসছি। ওকে ওকে ঠিক আছে, তাহলে একটু সময় নেই, আমি দেখি কে কে কি অ্যান্সার করে। ওকে, সামিয়া চৌধুরী 5-এর হচ্ছে এ। ওকে ঠিক আছে, 6-এর হচ্ছে কি বললা? 6-এর হচ্ছে এ। ওকে ঠিক আছে, 6-এরও এ। ওকে, 7-এর কি? 7-এর হচ্ছে, ও বলতেছে 7-এর বি। ওকে সামিয়া, দেখছো কন্ডিশনাল একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। সামিয়া ভাইয়া, তোমার অনেক ভুল হইতেছে। সামিয়া মেয়েটা মনোযোগ দিয়ে পড়ালেখা করে না, বুঝছি। ওকে, 5-এর একজন বলছে বি, আদিবা বলতেছে 5-এর বি। ওকে, সলভ ক্লাস নাকি কন্ডিশনাল সেন্টেন্সে সলভ ক্লাস না? এখন সামনে তোমাদের পরীক্ষা, বলতে পারো সবগুলোই সলভ ক্লাস, বলতে পারো তোমাদের প্রিপারেশন ক্লাস, সবই ঠিক আছে। সামনে তোমাদের পরীক্ষা, এখন অবশ্যই তোমাদের জন্য এমনভাবে ক্লাসগুলো নেওয়া হবে যাতে করে ইনশাল্লাহ এইখান থেকে, এর বাইরে থেকে রুলস একটা মিস না যায়, ঠিক আছে। যে বলে না যে গুলি মিস হতে পারে, কি যেন একটা কথা বলে। ওকে ঠিক আছে, কেন আবার কি হলো? সামিয়া আর একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাদিয়া, তুমি কি তোমার বই পাইছো? সাদিয়া, আমি যখন বইয়ের কাজ করি, ফেসবুকে পোস্ট করছিলাম যে ইনশাল্লাহ এবার বই বের করবো, তো সাদিয়া একটা বই চাইছিল, আমার খেয়াল ছিল না, আমি মোটামুটি ভালোই ব্যস্ত ছিলাম দৌড়ের মধ্যে। তো ও আমার আগে স্টুডেন্ট ছিল, তো পরে ওকে সামিয়া এখন বলতেছে 6-এর বি। এই তো ভাইয়া, মনোযোগ দিতে হবে। আমি তোমাদের বলে দেই, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কখনোই কঠিন না,
যে টিচার বলবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কঠিন, অনেক বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়, আমাদের মধ্যে অনেক ভয় কাজ করবে, এটা হচ্ছে একটা টিচারের সবচেয়ে বড় বাজে একটা বৈশিষ্ট্য। সে হয়তো তোমাকে তার নিজের কোনো ব্যাচে নিয়ে যাওয়ার জন্য এগুলো বলে। আলটিমেটলি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা সকল কম্পিটিটিভ এক্সাম সবসময় সহজ, এটা মনে রাখবা। কম্পিটিটিভ এক্সাম সবসময় সহজ হয়, কিন্তু কোশ্চেনগুলো হচ্ছে তোমাকে একটু ট্রিকি করে দেয়। ওই কোশ্চেনটা ধরার জন্য তোমাকে যতটুকু সময় প্রয়োজন তুমি ওইটুকু সময় পাও না। তার মানে বলতে পারো যে ভাই তাহলে এত তো শিক্ষার্থী কিভাবে চান্স পায় আর অনেকে কিভাবে চান্স পায় না? এখানে একটা কারণ আছে। আমার কিছুদিন আগে মনে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম, তোমরা হয়তো দেখছো যে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো একটু ট্রিকি হবে, আর তোমাকে ওইটা পারার জন্য বা ওই পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কি ট্রিকি কোশ্চেন গুলো সামনে পাবা। তুমি চিন্তা করো, একটা স্টুডেন্ট, ধরো আমি একটা বইয়ের নামই বললাম, ধরো একটা স্টুডেন্ট আমাদের আইকন প্লাসের ইংলিশ ম্যানুয়ালটা পড়লো, আবার ধরো জয়কিল একটা বই পড়লো ইংলিশ বিচিত্রা, দুইটা বই পড়ে সে পরীক্ষা দিতে গেছে। আর আরেকটা ছেলে মাস্টার্স পড়ছে, কম্পিটিটিভ পড়ছে, জর্জ পড়ছে, আইকন প্লাস পড়ছে, জয়কুলি পড়ছে। দেখো, তাহলে অবশ্যই প্রত্যেকটা বইয়ের মধ্যে একটু একটু বিশেষত্ব আছে। বা ধরো আমার বইটা তোমরা পড়ে চলে গেছো, তাহলে দেখো প্রত্যেকটা বইয়ের মধ্যে একটু না একটু বিশেষত্ব আছে। ওই বিশেষত্বটুকু খুঁজে বের করাটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট অথবা অ্যাজ এ সাকসেসফুল স্টুডেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তার মানে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে তুমি অন্য দশজন থেকে কিভাবে আলাদা হবা। অবশ্যই সবাই যতটুকু পড়বে তার থেকে একটু বেশি তোমাকে আগে থাকতে হবে। কেউ ধরো মনে করো যে সন্ধ্যা হইলে চায়ের আড্ডা দিতে দিতে 1 ঘন্টা পার করে, তুমি নামাজটুকু পড়ে তুমি পড়তে বসলা, তার মানে তুমি ওদের থেকে আলাদা বা ওদের থেকে এক্সেপশনাল। অথবা কেউ ধরো মনে করো রাতে ধরো মনে করো 10টা 11টা বাজে পড়া শেষ করে ঘুমাইতেছে, তুমি রাত 4টা পর্যন্ত পড়তেছো, তার মানে কি অবশ্যই তুমি তাদের থেকে এক্সেপশনাল অথবা তুমি তাদের থেকে আগে আসো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইউ হিট হবে, ওকে ঠিক আছে, হ্যাঁ ইউ হিট হবে। ওকে, আদিয়া বলতেছে ছয়ের হচ্ছে কি আমাদের, ছয়ের হচ্ছে আমাদের এ, সাতের বি। ওকে ঠিক আছে ভাইয়া, পরীক্ষার আগে কনফিউশন বেশি লাগে, পড়া জিনিসগুলো ভুলে যাই। আচ্ছা, ভুল হয় পড়া জিনিসগুলো, কোনো সমস্যা নাই ভাই। আমি মনে করো যে অনেকগুলো ইংলিশ বই পড়ে গেছি, কেননা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন মানে পুরো জাহাঙ্গীরনগর কোশ্চেনের কোনো বাপ মানাই, এরা কই থেকে কোশ্চেন করে, মানে কোশ্চেন কোন জাতের এটা বুঝতে সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। কিন্তু পরীক্ষা হলে যাওয়ার পূর্ব মুহূর্ত মানে আমি এক্সাম হলে ঢুকবো, তখন আমার মনে হইতেছে ইস, বাসা থেকে যদি আরেকটু যদি যদি সিনোনিয়াম টিনোনিয়াম পড়ে আসতে পারতাম। আমার একটা স্যার ছিল, উনি প্রায় বলতো যে তোমার ব্রেন, তোমার ব্রেন অথবা তোমার মাথা অথবা তোমার মগজ যেটাই বলো, এইটা হচ্ছে বিশাল বড় একটা কুয়োর সমান। পুরো কুয়োটা তুমি গর্ত করে রাখছো, আর উপরে যে কচুরিপানা আছে ওই কচুরিপানাগুলো হচ্ছে তোমার ভুল ধারণা। কচুরিপানা দেখে তুমি ভাবতেছো কি, মানে কচুরিপানাকে তুলনা করা হয়েছে তোমার আবেগের সাথে, যে হ্যাঁ আরে একটু কচুরিপানা, মনে বেশি পানি নেই, মনে গভীর কম। কিন্তু আলটিমেটলি তোমার ওই কুয়োটুকুকে তোমার ভরতে হবে কিভাবে, মেজা দিয়ে, ওই মেজাটুকু হচ্ছে তোমার পানি। ঠিক আছে, তার মানে তোমার এই গভীরতা তৈরি করার জন্য অবশ্যই তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে। একটা বই পড়ছো, আরেকটা পড়ো, আরেকটা পড়ো। ওকে ঠিক আছে, তাহলে আমরা আর গল্প করবো না, আমরা পড়ালেখা আসি। দেখো প্রথম কোশ্চেন, আনলেস ইউ টায়ার্ড, আনলেস ইউ ট্রাইড দ্য বেস্ট। যদি এখন আনলেস যুক্ত বাক্যে মনে রাখতে হবে, আনলেসটা যদি মাঝখানে চলে আসে তাহলে এইখানে যেই টেন্স এইখানেও সেই টেন্স। ওকে, কিন্তু আনলেস যদি শুরুতে চলে আসে, আনলেস যদি শুরুতে চলে আসে তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল নিয়ম ফলো করে। আনলেস যদি, আমি আরেকবার বলে দিই, আনলেস যদি বাক্যের শুরুতে আসে তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কন্ডিশনাল নিয়ম ফলো করে। তাহলে দেখো, আনলেস যদি না আই ট্রাইড দ্য বেস্ট, যদি আমি ভালোভাবে ট্রাই না করি, তাহলে যেহেতু ট্রাইটা কি কিসে আছে, ভি2 তে আছে, তাহলে আমাদের কি হবে, কুড প্লাস ভি1, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কুড প্লাস ভি1। ঠিক আছে, এরপরটা যাও, ইফ ইউ ড্যাশ দ্য মেল। এখন হিটস তো হবেই না, কেন হবে না, ইউ হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার নাকি না সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন, সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বাই এস হয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, যেহেতু গেটস আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এটা ফার্স্ট কন্ডিশন বলা যায়, জিরো কন্ডিশন বলা যায়। ওকে, জিরো কন্ডিশনটা না, এখানে ফার্স্ট কন্ডিশনটা বেশি প্রেফার করে। ওকে, কেননা কিছু কিছু জায়গায় ফার্স্ট কন্ডিশনে আমাদের এখানে প্রেজেন্ট সিম্পল থাকলে আবার ওখানে প্রেজেন্ট সিম্পল হয়, অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে। ওকে, তাহলে দেখো, আচ্ছা এইটাকে আমরা মনে রাখবো জিরো কন্ডিশন সবচেয়ে ইজি হয়, জিরো কন্ডিশন সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, জিরো কন্ডিশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। ওকে, লিখে দেই সেকেন্ড কন্ডিশন। ঠিক আছে, এরপরে দেখো, ইফ ইউ বাই ওয়ান শার্ট। ওকে, ইফ ইউ বাই ওয়ান শার্ট, এটা সবাই কি অ্যান্সার দিছে আমি জানি না, এটা রাইট অ্যান্সার হবে কি, সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। If you buy one shirt, you get the second one. Okay, you get the second one. Okay, বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও, you get the second one, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, you get the second one. Okay, এটা হচ্ছে আমাদের রাইট ক্লাস। ওকে,
বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই। লাস্টেরটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে ভাই একটু জানাও তো। লাস্টেরটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা ভাই একটু জানাও। আচ্ছা আমি একটু ওয়েট করি দেখি, অনেকের মেসেজ আসতে একটু দেরি হচ্ছে ভাইয়ের কাছে, বুঝতেছি না কারণ কি। ওকে ঠিক আছে ওকে। তাহলে আসসালামু আলাইকুম ভাই। শাকিল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে হালিমা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে সামিয়া চৌধুরী বুঝতে পারছো, ঠিক আছে। লিখি 7 নংটা 1 মিনিট। ওকে ওকে 7 মিনিট লিখে ফেলবা। তাহলে 7 নং লিখে ফেলো। 7 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার হবে সি। 7 নম্বরের অ্যান্সার হবে ভাইয়া আমাদের কি অ্যান্সার হবে সি। ওকে আমাদের ক্লাসের উপস্থিতি এত কম কেন, 100-র নিচে? সবাই একটু ভাইকে জানাও। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে মোটামুটি ক্লিয়ার কিনা ভাইকে একটু সবাই জানাও, সবাই ফার্স্ট। সবাই একটু ভাইকে ফার্স্ট জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, ভাইয়া পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে আচ্ছা তাহলে চলে যাই। মোটামুটি সবাই মোটামুটি ক্লিয়ার যা বুঝলাম। ওকে আচ্ছা ক্লিয়ার ঠিক আছে। চলো আমরা আরো কিছু আজকে আমরা কন্ডিশনার আজকে যত কিছু আছে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। আজকে আমরা কন্ডিশনার 14 গোষ্ঠী একদম উদ্ধার করে ফেলবো, ঠিক আছে। আমাদের অলরেডি 7টা কোশ্চেন শেষ না, ইনশাল্লাহ আমরা আরো অনেক ট্রিকি ট্রিকি কোশ্চেন করে ফেলবো আজকে। ওকে 8 নম্বর কোশ্চেন। ওকে 8 নম্বর কোশ্চেন কি বলছে আমরা একটু দেখি। ওকে 8 নম্বর কোশ্চেন। ওকে ওকে if you stay too long in the sun, okay, in the sun, your skin, okay, your skin dash, okay, a number burn, burn, okay, burn, burn, burns, okay, will burn, ওকে ঠিক আছে না, এটা সলভ করো সবাই। 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি দেখা যায়? কোশ্চেন দেখা যায় না, না ওকে একটু কোশ্চেনটা উপরের দিকে দিতে হবে ক্যামেরাটা। কোশ্চেন বেশি উপর লিখে ফেলছি না। ওকে ওকে ঠিক আছে। এখন দেখো কোশ্চেনটা। if he has time, okay, he dash us next Friday, next Friday, okay, a number, okay, visited, visits, will visit, ওকে ঠিক আছে। এটা সবাই সলভ করো, সবাই একটু ট্রাই করো, খুবই সহজ সহজ কোশ্চেন। ঠিক আছে নাও কোশ্চেনগুলো সলভ করো, আমি একটু দেখি কে কে কি কি অ্যান্সার দিতে পারতেছো। ওকে ওকে ঠিক আছে। সামিয়া বলতেছে কনফিউজিং প্রশ্ন দিন। হ্যাঁ কনফিউজিং প্রশ্ন দিয়েছি, দেখো কনফিউজিং প্রশ্ন দিয়েছি, দেখো ইনশাল্লাহ পারো কিনা। এগুলো খুবই কনফিউজিং কোশ্চেন। এগুলো মোটামুটি দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো ভালোই মানে মানুষকে ঝামেলা ফেলে দিছে এমন কোশ্চেন গুলা। তো আশা করি ইনশাল্লাহ এগুলো ভালোই হবে। ওকে অলরেডি আমি অ্যান্সার পেয়ে গেছি মনে হয়। ওকে সামিয়া অলরেডি অ্যান্সার করে ফেলছে। ওকে 8-এর এ, ওকে সামিয়া বলছে 8-এর এ, ঠিক আছে। ওকে 9-এর ডি, ওকে ঠিক আছে। 10-এর সি, আচ্ছা ঠিক আছে। ওকে সামিয়া আসলে কি তাই কিনা একটু মনোযোগ দিয়ে দেখো তো ভাইয়া, তোমার কি অ্যান্সার হয়েছে কিনা ভাই একটু জানাও।
আসলে কি অ্যান্সার গুলো হয়েছে কিনা, মনে হয় তো তোমার অ্যান্সার হয় নাই। ঠিক আছে, ওকে, নাদিয়া কমেন্ট করেছো। নাদিয়া কি বলতেছো ভাইয়া? আচ্ছা, নাদিয়া বলতেছে হচ্ছে আমাদের, ওকে, নাদিয়া বলতেছে 8-এর এ। ঠিক আছে, ওকে। মাহফুজ বলতেছো 8-এর ডি। ওকে, 9-এরও ডি। ঠিক আছে, 10-এর সি। ঠিক আছে, ওকে, মাহফুজ আবার বলেছে উল্টাটা। দেখা যাক কি অ্যান্সার হবে। খুবই ভালো একটা সময় কাটতেছে না? খুবই ভালো একটা সময় কাটতেছে, মানে অনেকে অ্যান্সার দিতেছে, ভালোই লাগতেছে। ঠিক আছে, ওকে। তাহলে ভাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করে দাও, দেখি কারটা রাইট অ্যান্সার হয়। ভাই একটু অপেক্ষায় আছি, ওকে। ওকে, তাহলে মোটামুটি 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছো। আমি কারোই অ্যান্সার ভালোভাবে পাই নাই। ওকে, ও ফার্স্ট কন্ডিশন গোলায় ফেলছি, কি করব বুঝবো, উইল হবে নাকি না? ওকে, ঠিক আছে, ওকে নাদিয়া, ওকে। ঠিক আছে, তাহলে আমি একটু অ্যান্সারটা এখন একটু সলভ করে দিই। এখন দেখো, এই জিনিসটাই আমাদের সবচেয়ে বেশি সমস্যা করবে। ঠিক আছে, তুমি ধরো ফার্স্ট কন্ডিশন খুব ইজিলি চিনতে পারো। আমি আমি একদম জিরো কন্ডিশন থেকে বলি। জিরো কন্ডিশনটা আমরা কিভাবে চিনি? বৈজ্ঞানিক ব্যাখ্যা, অভ্যাসগত অর্থ বা বাস্তবিক জ্ঞান এরকম কিছু থাকলে, ঠিক আছে, আমরা বলতে পারি কি, বা চিরন্তন সত্য, এগুলো আসলে কি হয়? জিরো কন্ডিশন। আর একটা জিরো কন্ডিশন আসতে পারে যদি অভ্যাসগত অর্থের ক্ষেত্রে দুইটা রুলস আছে। একটা হচ্ছে আমাদের যদি পূর্ব প্রেজেন্ট সিম্পল, পর প্রেজেন্ট সিম্পল, জিরো কন্ডিশনের ক্ষেত্রে। আর আরেকটা রুলস হয় জিরো কন্ডিশনের ক্ষেত্রে, পূর্বে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে কি আমাদের জিরো কন্ডিশন, এরকমও হয়। ঠিক আছে, গেল। আর হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনে কিরকম রুলস হয়? ফার্স্ট কন্ডিশনে দেখো, পূর্বে আমাদের কি হয়? প্রেজেন্ট সিম্পল, পরে কি শ্যাল উইল বাই সামথিং। ওকে, ফাইন, ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশনে কি হয়? পূর্বে পাস্ট পারফেক্ট, পরে কি উড কুড মাইট শুড প্লাস ভি ওয়ান। থার্ড কন্ডিশনে কি হয়? পূর্বে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি হয়, পরে কি হয়? উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে। আর তারপরে কি হয়? আমাদের আনরিয়াল কন্ডিশন আছে। আনরিয়াল কন্ডিশন গুলো কিরকম? আনরিয়াল কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে হ্যাড প্লাস ভি টু। হ্যাড প্লাস যদি ভি টু চলে আসে তাহলে বুঝতে হবে এখানে হ্যাডটা কিসের কাজ করে? হ্যাডটা হচ্ছে ইফ এর কাজ করে। আর হচ্ছে ভি টুটা তো ভি টু, তাহলে ইফ প্লাস ভি টু হলে সেকেন্ড কন্ডিশন, তাহলে উড কুড মাইট শুড আবার ভি ওয়ান। আর একটা হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে এই হ্যাডটা কিসের কাজ করে? আমি একটু বলে লিখছি। এই হ্যাডটা কাজ করে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইফ, আবার হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, থার্ড কন্ডিশন, দ্যাটস ওয়াই উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি থ্রি। যদি বাই এনি চান্স প্যাসিভে থাকে, যদি বাই এনি চান্স প্যাসিভে থাকে তাহলে এক্সট্রা ভাবে কি আসে? বিন আসে। মোটামুটি কন্ডিশনাল সবই আলোচনা করতেছি। যদি উইশ থাকে, উইশ, ডাব্লিউ আই এস এইচ, যদি উইশ থাকে তাহলে এরপরে কি আমাদের 3টা ফর্ম আসতে পারে। একটা যদি অক্সিলারি ভার্বে আসে তাহলে কি আমাদের শুধুমাত্র ওয়ার। আর যদি মডেল ভার্বে আসতেছে তাহলে কুড। আর যদি মেইন ভার্ব আসে তাহলে হচ্ছে ভার্ব ভি টু। ওকে। আর উইশড, উইশটা কিরকম? ডাব্লিউ আই এস এস ইডি, মানে সেটা যদি ইডি যুক্ত হয় তাহলে এরপরে হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল রুলস কিরকম? উড কুড মাইট শুড হ্যাভ প্লাস ভি থ্রি। মনে রাখতে হবে এইখানেও সেম, যদি প্যাসিভ হয়ে যায় তাহলে বিন প্লাস ভি থ্রি। আর হচ্ছে আমাদের আরো কয়টা নিয়ম আছে। আনলেস, আনলেসটা যদি বাক্যের মাঝখানে আসে তাহলে উভয় পাশে একই টেন্স। আনলেসটা যদি বাক্যের মাঝখানে আসে তাহলে উভয় পাশে একই টেন্স। আর যদি শুরুতে আসে তাহলে নর্মাল টেন্স অনুযায়ী বলবে। যেমন একটু একটা সলভ এলাম, এখানে তো লেখা আছে না, একটু মুছে ফেলছি। আচ্ছা, তাহলে ওই যে আনলেস যদি শুরুতে আসে তাহলে কন্ডিশনের মতো কাজ করে, সেকেন্ড কন্ডিশন থাকলে সেকেন্ড কন্ডিশনের নিয়ম। আর আরেকটা রুলস হচ্ছে ইনকেস। ইনকেসটা আমরা একটু একটু পরে শিখবো। ইনকেস সেম, পূর্বে পরে সেম টেন্স থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে। আর আর হচ্ছে হোপের নিয়ম আছে। হোপের নিয়মটা তোমরা পড়ছি কিনা আমি জানি না, তোমরা এটা আমাকে জানাবো হোপের নিয়মটা পড়ছি কিনা। যদি না পড়ে থাকো আমি বোর্ডে লিখে দিব। হোপের নিয়মটা যদি ক্লিয়ার ভাবে পড়ে না থাকো আমাকে জানাবা, আমি লিখে দিব। হোপের 4টা রুলস। হোপের কয়টা রুলস? 4টা রুলস, আমাকে জানাবা যদি লিখা না থাকে। ওকে, তাহলে আমরা অ্যান্সারে যাই। দেখো কি বলতেছে, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি কি সূর্যের মধ্যে বেশিক্ষণ থাকো বা সূর্যের মধ্যে কি দৌড়াদৌড়ি করো, এরকম একটা অবস্থা থাকো, ইউর স্কিন, ইউর স্কিন কি হবে? ইউর স্কিন। এখন দেখো, এখন মনে রাখতে হবে এই জায়গাটায়, এই জায়গাটা দেখো, এইটা ওয়ান কাইন্ড অফ যদি চিরন্তন সত্য না, কিন্তু দেখো এইটাই মিন করে যে তুমি যদি রোদে বেশিক্ষণ থাকো তাহলে তোমার স্কিন কি পুড়ে যাবে, শেষ। তোমার স্কিন কি হবে? স্কিনটা পুড়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার কি? ইউর স্কিন বার্নস, ইউর স্কিন বার্নস, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, ইফ ইউ স্টে লং। এখন দেখো আমাদের উইল বার্ন কখন হইতো? যখন কি বর্তমানে একটা কাজ করতেছো তার ফলাফল ভবিষ্যৎ হবে, কিন্তু তুমি রোদে গেলে তুমি তুমি কি চামড়াটা তোমার চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট। এটা আমাদের একটা কাজ। যেমন তুমি যদি কঠোর পরিশ্রম করো তোমার ফলাফল আসবে, তুমি চান্স পাবে, এরকম একটা জিনিস। তারপরে যে জিনিসটা আমাদের নিকটবর্তী ভবিষ্যৎ ওটাকে আমরা চাইলে প্রেজেন্ট সিম্পলও রাখতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে নিকটবর্তী ভবিষ্যৎকে আমরা কন্টিনিউয়াস করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো?
তাহলে আমাদের অর্থ বুঝে দেখতে হবে যে সেন্টেন্সটা কাছে কোনটা। আবার ইফ হি হ্যাজ টাইম, যদি সে সময় পায়, যদি সে সময় পায়, এই যে একটু যেটা বলছি, হি ভিজিটস আস নেক্সট ফ্রাইডে, ঠিক আছে, হি ভিজিটস আস নেক্সট ফ্রাইডে। তাহলে নেক্সট ফ্রাইডে মানে কি, ধর মনে করেন একটা শুক্রবার চলে গেছে, একটা শুক্রবার মানে এরপরে খুব কাছাকাছি যে শুক্রবারটা ওইটাই আসবে। তাহলে নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমাদের কি প্রেজেন্ট সিম্পল হতে পারে, আবার চাইলে কন্টিনিউয়াস করে দিতে পারি। আমি কন্টিনিউয়াস দিয়ে একটু পরে একটা করাবো, কন্টিনিউয়াস দিয়ে আমি একটু পরে একটা করাবো। ওকে ঠিক আছে। স্যার একটু লেট হয়ে গেল। ওকে অনন্যা, স্যার একটু লেট হয়ে গেল। আসলে কি লেট হয়ে গেছে? অনন্যা তুমি অনেক কিছু মিস করে ফেলছো, এত লেট করা যাবে না। ওকে আমার জন্য সবাই দোয়া করিও। আমি এখন হসপিটালে শুয়ে ক্লাস করতেছি, লাইন লাগানো আমার। আল্লাহ ওর কি অবস্থা, দেখছো অবস্থা। যাক আমরা সবাই মন থেকে দোয়া করি, আল্লাহ তোমার সুস্থতা দান করুক। তুমি ভালো মতো পড়ালেখা করো, ভালো মতো পড়ালেখা করো, ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু করুক। ওকে ইনশাল্লাহ ভালো হোক। আচ্ছা সামিয়া বলতেছে 9 ডি কেন না? এই তো মাত্রই তো বললাম 9 ডিটা কেন হবে না। নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পলও করতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারবো যদি আমাদের নাও, রাইট নাও এগুলো থাকে, তাহলে এটা বুঝতে হবে। ওকে ঠিক আছে। এই যে এরকম কনফিউজিং কোশ্চেন গুলো দিলে তো পরীক্ষা হলে ডাব্বা, এরকম কনফিউজিং কোশ্চেন গুলো দিলেই পরীক্ষা হলে কি একদম ডাব্বা। এরপরে দেখো ইট, ইফ ইট ইজ সামার, যদি এটি সামার হয়ে থাকে তাহলে কেমন হবে? ইট ফিলস, কি হবে? ইট ফিলস হট, ইট ফিলস হট। ঠিক আছে ওকে ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা মোটামুটি ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। এই কটা কোশ্চেন বুঝতে পারছো তো? ভাইকে জানাও কোশ্চেন বুঝতে পারছো কিনা, ভাইকে জানাও। সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, কোশ্চেন ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, কোশ্চেন ক্লিয়ার কিনা ভাইকে সবাই একটু জানাবা ফার্স্ট। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা ভাইকে একটু জানাও, তাহলে ভাইয়া পরবর্তী আরেকটা টপিকে যাব। এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে আচ্ছা এই পর্যন্ত তাহলে ক্লিয়ার? আমাকে একটু ফার্স্ট জানাও ফার্স্ট। আচ্ছা ক্লিয়ার। ওকে নাদিয়া বলতেছে নেক্সট টপিক প্লিজ। ওকে ঠিক আছে সামি, আমরা পরবর্তীতে আরো একটা কোশ্চেন সলভ করব। এরকম অনেকগুলো কোশ্চেন আছে, আমরা আজকে সেগুলো সলভ করব ইনশাআল্লাহ। পরীক্ষার আগ মুহূর্তে ক্লাসগুলো তোমরা সবাই করবা, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবা, এতে করে দেখা যায় তুমিও উপকৃত হবা, তোমার ফ্রেন্ডরা উপকৃত হবে। ঠিক আছে, আর অবশ্যই যদি মনে হয় যে ক্লাসটা হারা যেতে পারে তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো। ওকে তাহলে আমরা পরবর্তীতে আরো কিছু কোশ্চেন করি। ওকে ওকে 11 নম্বর কোশ্চেন কি বলতেছে? আই ড্যাশ দ্য ফিল্ম। ওকে আই ড্যাশ দ্য ফিল্ম only if, okay, only if the reviews are good. Okay are good. Okay ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনে যাই। ওকে these are good. Okay okay will watch, তারপর হচ্ছে watch, watches, watches. ওকে ডি নাম্বারটা হচ্ছে নান। নাও সলভ করো। 11, তারপর হচ্ছে 12 নম্বর কোশ্চেন। dash taken to the station, to the station if her car hadn't broken down. ওকে ঠিক আছে। এ নাম্বার কোশ্চেন। ওকে ওকে বি নাম্বার। ওকে 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 নাও এই দুইটা কোশ্চেন সলভ করার কারণে এখানে লেখার আর জায়গা না ভাই, বোর্ডে লেখার আর জায়গা নেই, অতএব ভাইয়ের দুইটা কোশ্চেন সলভ করবো না। ঠিক আছে ওকে
ওকে ঠিক আছে, রাবে আক্তার, বর্ষা বর্ষা, ময়না আক্তার, লামিয়া আক্তার, লামিয়া আক্তার। ওকে ঠিক আছে। ওকে, অনেকেই অনেকে মেনশন দিয়েছো, তোমাদের জন্য অনেক থ্যাঙ্কস। হয়তোবা তারা ব্যস্ত আছে এই জন্য ক্লাসটা করতে পারতেছে না, সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ ক্লাসটা করব। ওকে আচ্ছা, আমরা সবাই একটু ট্রাই করি কি অ্যান্সার হতে পারে, আমাকে একটু ফার্স্ট জানাবা সবাই, দেখি আমাদের অ্যান্সার কি হয়। ওকে ঠিক আছে। ওকে, সামিয়া বলতেছে 12 এর এ, সরি 11 এ 12 এ। ওকে 11 এ 12 এ, সামিয়া ঠিক আছে, আমি পরে অ্যান্সার বলে দিব, পরে আমি সলভ করে দিব, সমস্যা নাই। লামিয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। লামিয়া এত লেট কেন ক্লাসে ভাইয়া? ক্লাসে তো দেরি করা যাবে না। ওকে আসছি, আবার বলতেছে ক্লাস সেই 7টা থেকে শুরু। আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম লামিয়া, আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম যে না লামিয়া আসবে তারপর আমরা ক্লাস শুরু করব। ওরা সবাই বললো যে না লামিয়া আসুক, আমরা আগে থেকে ক্লাস শুরু করে দিই, দেখছো সবাই তো তোমার জন্য অপেক্ষায় ছিল। ঠিক আছে ওকে। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমাকে অ্যান্সার বলো সবাই একটু ফার্স্ট, আমাকে সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সারটা বলে জানিয়ে দাও যে অ্যান্সারটা কি হবে। ওকে, আর অবশ্যই এখনো ক্লাস যারা শেয়ার দাও নেই অবশ্যই ক্লাসটা শেয়ার দিও, আমরা কিন্তু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতেছি আজকে। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, আর তোমাদের যদি কোনো যদি কোশ্চেনের সমস্যা থাকে, যদি তোমরা কোশ্চেন পড়ে যদি মনে হয় যে সমস্যা বা কোশ্চেন সলভ করতে পারতেছো না, তোমরা কিন্তু চাইলে আমাদের গ্রুপে শেয়ার দিতে পারো। ওকে, আমাদের একটা গ্রুপ আছে, দেখো আমি তোমাদের গ্রুপটা একটু দেখাই, আমাদের একটা গ্রুপ আছে দেখো, তারেক্স একাডেমি দিয়ে, তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো। এইখানে তোমরা যে কোনো কোশ্চেন পোস্ট করতে পারো, এইখানে তোমরা চাইলে যে কোনো কোশ্চেনে যদি সমস্যা হয় কোশ্চেনটা পোস্ট করে দিবে, ইনশাল্লাহ অবশ্যই আমাদের যে কমিউনিটি টিম আছে ওরা কেউ না কেউ তোমার কোশ্চেন সলভ করে দিবে। আর কেউ না দিলে অন্তত আমি যদি কোশ্চেনটা আমার সামনে আসে আমি কোশ্চেনটা সলভ করে দিব। তোমাদের বইয়ে যদি কোনো কোশ্চেনের সমস্যা হয় যে ভাই কোশ্চেনটা দেওয়া আছে আমরা ব্যাখ্যা বুঝতেছি না, তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনটা আমাকে এখানে শেয়ার করতে পারো, আমি অবশ্যই তোমাদের কোশ্চেন সলভ করে দিব। ওকে, কেননা দেখা যায় আমার সাথে কেউ ফেসবুকে অ্যাডটেড নাই, ওইভাবে কথা হয় না, তো তোমরা চাইলে ওইখানে কিন্তু কি আমাকে শেয়ার দিয়ে রাখতে পারো। ঠিক আছে ওকে, তাহলে আমরা এর পরবর্তীতে যাই। ওকে আমি অনলাইনে ছিলাম। ওকে 11 A 12 B, ঠিক আছে, তাহলে তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো, আমি একটু দেখি 11 12 কি হবে। ওকে, তাহলে দেখো ইফ ড্যাশ দ্য ফিল্মস অনলি ইফ দ্য রিভিউস আর গুড, তাহলে ইফ যুক্ত বাক্যে পরে কি আছে আমাদের প্রেজেন্ট সিম্পল, তাহলে পূর্বে কি হবে? ওকে ভেরি গুড, উইল ওয়াচ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে সামিয়ার দুইটা অ্যান্সারই হয়েছে। ওকে সামিয়া থ্যাংক ইউ ভাইয়া, কনগ্রেচুলেশনস, তোমার দুইটা অ্যান্সারই রাইট ছিল এখন। ওকে, না সামিয়া অনেক চেষ্টা করতেছে প্রথম থেকে যেন সবগুলো রাইট হয়। ওকে, ড্যাশ টেকেন টু দ্য স্টেশন ইফ হার কার হ্যারন ব্রোকেন ডাউন, এটা কি হবে? এই যে আমাদের অ্যাপোস্ট্রোফিক গুলা শিখতে হবে। হ্যাঁ, এখানে দেখো শি উড, সরি শি ডি, ঠিক আছে, আর হচ্ছে হ্যাভ, এই যা মিন করে কি শি উড হ্যাভ। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে, তাহলে দুইটারই অ্যান্সার হবে এ, দুইটারই রাইট অ্যান্সার হচ্ছে এ। কার কার হয়েছে দুইটাই? দুইটাই কার কার রাইট অ্যান্সার হয়েছে ভাই একটু জানাও। ওকে, সামিয়া বলতেছে গ্রুপ কই? আচ্ছা সামিয়া আমি তোমাকে লিংকটা দিয়ে দিচ্ছি গ্রুপের। ওকে ঠিক আছে, আমি তোমাকে গ্রুপের লিংকটা হচ্ছে তোমার যে মেসেঞ্জারে, সরি মেসেঞ্জার তো নয় কি, মেসেজে দিয়ে দিয়েছি, কমেন্টের মধ্যে দেখো। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার দুইটা কোশ্চেন। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এখানে কোশ্চেন করতে পারো, এছাড়াও আর কোথাও অপশন আছে না? এছাড়া কোনো অপশন নাই, কেননা বাকি সবগুলো শুধুমাত্র আমরা মেসেজ করতে পারি, আর কোথাও তোমরা মেসেজ করতে পারবে না। তাহলে অবশ্যই তোমরা এইখানে শুধুমাত্র এক জায়গায় কোশ্চেন পাঠাইতে পারো, আমরা অবশ্যই ইনশাল্লাহ সলভ করে দিব কোশ্চেন। ঠিক আছে ওকে, 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন আমরা সলভ করি। ওকে ঠিক আছে, উইল ইউ, will you dash after, will you dash after doing, after their doing again, after their doing again if they go, if they, if they go on holiday this year. Okay, on
হলিডে দিস ইয়ার, ওকে, দিস ইয়ার, ওকে, কোশ্চেন মার্ক, ঠিক আছে। এ নাম্বার তাহলে হচ্ছে লুক, বি নাম্বার হচ্ছে লুকড, লুকস, ওকে, লুকড, ওকে, উইল লুক, ওকে, ডি নাম্বার হচ্ছে উইল লুক। নাও সলভ করো, মাথা খাটা কিন্তু কোশ্চেনগুলো সলভ করো সবাই। উড ইউ মাইন্ড ইফ, ওকে, উড ইউ মাইন্ড ইফ আই ড্যাশ ইউর মোবাইল, ওকে, ইউর মোবাইল, ওকে, ইউর মোবাইল, ওকে, question mark, your mobile, okay, used, okay, use, am using, ধরো এই তিনটে না, অপশন একটা দিব না, নাম আর লিখবো না, না এই ধীরে থেকে সলভ করো। সবাই আমরা একটু ট্রাই করি, সবাই আমরা একটু ট্রাই করি, ওকে। আরেকটা জিনিস দেখা দিই তোমাদের সবাইকে, যেহেতু শেষ সময় আসছে, দেখো এই যে তোমরা একটু দেখো, এই যে আমাদের পেজে ঢুকলেই এখানে সবকিছু আছে, দেখো ফেসবুক গ্রুপ, তারপর ওয়েবসাইট, তারপর হচ্ছে গুগল সাইট, তারপর হচ্ছে টেলিগ্রাম, আমাদের ফেসবুক চ্যানেল, আমার আইডি, সবকিছু এইখানে দেওয়া আছে। তোমরা পেজের একদম শুরুতে সবকিছু পেয়ে যাবা, পেজের শুরুতে সবকিছু পেয়ে যাবা। এখনকার যুগটা খুবই সুন্দর, আধুনিক, যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের জন্য, সবার জন্য অনেক প্রফিটেবল। কেননা অল্প একটু সুযোগের মাধ্যমে আমরা সবই হাতের কাছে পাই, সবকিছু তোমাদের হাতের মুঠোয়, তোমরা চাইলে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবা। ঠিক আছে, আমি আর দেখাবো না, আমি আশা করি তোমরা যাদের কোনো কোশ্চেন থাকবে অবশ্যই এখানে কোশ্চেন করে জয়েন হয়ে যাবা। ঠিক আছে, ওকে ভাই, একটু ফার্স্ট কমেন্টে জানাও কার কার কি কি অ্যান্সার হবে, ফার্স্ট জানাও সবাই, ওকে, সবাই একটু ফার্স্ট জানাও অ্যান্সার কি হবে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার গুলো দেখি কে কি 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 অ্যান্সার করেছো। ওকে, নাদিয়া ইসলাম, নাদিয়া ইসলাম 13 এর এ বলেছো, 13 নম্বর হবে এ, ওকে। একজন বলেছে 13 এর এ, ওকে। তারপর বলেছে সামিয়া 13 এর এ 14 এ, ওকে, ঠিক আছে। সামিয়া 14 নম্বর এ কিভাবে হয় বলো তো সামিয়া, 14 নম্বর, ওকে। ইনসিও বলতেছে 14 ইউজড হবে, ওকে। নাদিয়া বলতেছে 14 এরও এ, কিভাবে 14 নম্বর এ হয় বুঝতেছি না, ওরা কি বলতেছে। ওকে, লামিয়া বলতেছে 13 এর এ 14 সি, ওকে। লামিয়া বলতেছে, লামিয়া একটা বলতেছে 13 এর এ 14 এর সি, ওকে, ঠিক আছে। দেখা যাক, দেখা যাক, সবাই একটু অ্যান্সার করে ফেলো, ওকে। আমি একটু সবার কাছ থেকে একটু অ্যান্সারটা চাই, দেখি কে অ্যান্সার করতে পারো। ওকে, সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করো। ওকে, তাহলে মোটামুটি অ্যান্সার শেষ, তাহলে অ্যান্সার পর্ব শেষ, আমরা এখন সলিউশনে চলে যাই না, ওকে। 14 এর সি, লামিয়া বলতেছে সি, আদিবা বলতেছে সি। 14 সেকেন্ড কন্ডিশনাল, ওকে। 14 নম্বর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, 14 নম্বর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ভেরি গুড, ওকে। এই তো দেখছো, সামিয়ার মাথা খুলে গেছে, সামিয়া বুঝতে পারছে যে ভাইয়া ট্রিক্সটা কোন জায়গায় হইতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, বোঝার জন্য। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মাথা খাটাইতে হবে, যেটা সবসময় সব স্টুডেন্টের মাথায় আসবে না। উড ইউ মাইন্ড, এরপর আবার ইফ আসছে, আবার আই, এরপর আবার সেন্টেন্স, কি হবে, অবশ্যই সিঙ্গুলার ফর্ম। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে এখানে উড আছে, এখানে উড, উডটা তাহলে কোন ফর্মে থাকে, সবসময় আমাদের কি উড প্লাস ভি ওয়ান, এই দেখছো কত ট্রিকি, উড ইউ মাইন্ড, তাহলে উডটা উডটা হচ্ছে মডেল ভার্ব, এর সাথে ভি ওয়ান, তাহলে অবশ্যই এখানে কি হইতে হবে, আমার ইউজড হইতে হবে, ইউজড, ওকে, ভেরি গুড, মানে বি টু হইতে হবে। থ্যাংক ইউ সামিয়া, থ্যাংক ইউ ভাইয়া, ওকে। তাহলে এই তো খুব সহজে আমরা পারতেছি। আর উপরেটা তো ইজিলি পারা, কেননা উইল ইউ ড্যাশ, তাহলে অবশ্যই লুক বাজার কিচ্ছু হইতে পারে না, এটা তো আগে হবে না, আর তোর মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো, ওকে। ওকে, তোমাদের প্রিপারেশন কি অবস্থা ভাইয়া, আমাকে একটু বলো তো, তোমাদের পড়ালেখার কি অবস্থা এখন, কি মনে হয় ইনশাল্লাহ ভালো কিছু হবে? কার কার মনে হয়, কার কার মধ্যে কনফিডেন্স চলে আসছে? আমার এখনো মনে আছে, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেই, পরীক্ষার 1 মাস 2 দিন কি 1 দিন আগে, কারণ আমার তো ক্যালেন্ডার উল্টাভাবে লেখা থাকতো, আমি মানুষটা সারা জীবন উল্টাভাবে কাজ করে গেছি, মানুষ ক্যালেন্ডার গুনি হচ্ছে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, আমি গুনি ধরো 4 দিন চলে গেছে, তার মানে মাসে আর কয়দিন আছে,
এই কদিন আছে। আমি হিসাব করি এইভাবে, যেমন ধরো এখন আছে কয় তারিখ, 6 তারিখ, আমি হিসাব করতেছি এই মাসে আর মাত্র 25 দিন আছে, এই 25 দিন আমার কিছু একটা করতে হবে, দ্যাটস ইট। আমি কখনো করি না যে 6 দিন চলে গেছে। তো যাই হোক, তো মেইন কথা হচ্ছে যে আমি দেখলাম যে আমার, আরে জানি না এটা আল্লাহর মানে কোনো হুকুম কিনা জানি না, আমি পরীক্ষার 1 মাস আগে আমার মনে হইতেছিল যে ইনশাল্লাহ আবার চান্স হয়ে যাবে, ঠিক আছে এবার চান্স হয়ে যাবে। আমি তো অনেক কিছু পড়ছি, মোটামুটি সবই তো শেষ, কেননা প্রত্যেকটা বই মনে করো পরীক্ষার 1 মাস আগে আমার মিনিমাম 3 থেকে 4 বার করে পড়া শেষ, সর্বনিম্ন 3 থেকে 4 বার, কোনোটা 7 বার, কোনোটা 4 বার, কোনোটা 5 বার, এরকম গড় হিসাব করলে 3 থেকে 4 বার। তো তোমাদের কাছে কি মনে হয় যে কদিন পর পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, বি ইউনিট আছে, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবার সি ইউনিট, তোমাদের কাছে কি মনে হয় যে তোমরা যে পড়ালেখাটা করতেছো, তোমাদের কি মনে হয় যে ইনশাল্লাহ ভালো কিছু হবে? কার কার কাছে মনে হয় যে ভাই ইনশাল্লাহ মন থেকে কনফিডেন্স আসতেছে যে হ্যাঁ হয়তো বা আমি ইনশাল্লাহ পাবলিকিয়ান হবো? কার মনে হচ্ছে বলো ভাই, একটু জানো যে ভাই ইনশাল্লাহ মনে হয় কিছু একটা হবে? কার মনে হয়? এটা বললে তো আর কারো দ্বারা সমস্যা হবে না, বলে ফেলো দেখি। ওকে, 15। ভাই একটু জানাও দেখি কার কার মনে হয় যে ইনশাল্লাহ হবে। ইফ আই হ্যাড মোর টাইম, ওকে, আই ড্যাশ to party to party yesterday, okay. Okay, ঠিক আছে নাও, দুইটা কোশ্চেন প্রায় পাশাপাশি কিন্তু একটু সমস্যা, দুইটা কোশ্চেন প্রায় কাছাকাছি কিন্তু একটু সমস্যা আছে, যেটুকু খুঁজে বের করতে হবে আমাদের। ওকে, দুইটা কোশ্চেন সেম কিন্তু একটু সমস্যা আছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কোথায় কোথায় সমস্যা বলে মনে হয় তোমাদের? বলো তো ভাই আগে, কোথায় কোথায় সমস্যা বলে মনে হয়? ওকে, লামিয়া বলতেছি ইনশাল্লাহ। ওকে, সামিয়া চৌধুরী 1 উইক পরে বলবো। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা থাকলাম ভাইয়া। ওকে, আচ্ছা কে যেন বলছে ভাইয়া, ভাইয়া ভুল বলবেন কেন ভুল হয়েছে? যারা অ্যান্সার সি বলছে তাদেরটা ভুল। ভাইয়া তো আমাদেরটা বলছে, কি বলতেছো ওরা? আমি বুঝতেছি না ভাইয়া। ইনসিয়া জান্নাত ভাই কি বলছেন বুঝি নাই। ওকে ওকে, 15 নম্বর সি হবে, কেম হবে। 15 নম্বর সি, কেম, ভেরি গুড। ওকে ইনসিয়া, ওকে আদিবা 15 সি হবে। ওকে ওকে, এখানে সামিয়া বলতেছে 15 এ হবে, সেকেন্ড কন্ডিশন 16 এ হবে। ঠিক আছে, ওকে সবাই সলভ করে ফেলো। নাদিয়া ইসলাম বলতেছে 15 সি, নাদিয়া বলতেছে 15 সি। ওকে ঠিক আছে, 16 এ নাদিয়া বলতেছে। ওকে ফাইন, সবাই একটু ভাইয়া ফার্স্ট একটু কমেন্ট করে ফেলো। আর টুক করে তোমরা যারা এখন মেনশন দাও নাই বা বন্ধুদের জানা দাও নাই ক্লাসটা হচ্ছে আমাদের, অবশ্যই সবার মধ্যে ক্লাসটা একটু ছড়িয়ে দাও, সবাই ক্লাসটা করতে পারে। একটু সবার মধ্যে জানা দাও যে আমাদের আজকে ক্লাস হচ্ছে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ট্রাই করব। দুইটা অ্যান্সার আর কে কে করবো তোমরা বলো, কার কার মনে হয় আর অ্যান্সার অন্য কিছু হতে পারে, ভাই একটু জানাও। আচ্ছা তাহলে ভাইয়া সলভ করে দিব। ওকে, ওইটা ভুল হয়েছে, কি হয়েছে? আচ্ছা 16 এর ওয়েন্ট হবে, 16 নম্বর ওয়েন্ট, 16 নম্বর ওয়েন্ট হবে। ঠিক আছে ওকে, আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো। 16 নম্বর এইখানে লিখে নাও, আই ড্যাশ দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে এইখানে, এইখানে দেখো এইখানে এই লেখাটা মিসিং আছে, এই লেখাটা ভাই দিতে খেয়াল নাই, তাহলে একটু লিখে নাও। তাহলে ইফ আই হ্যাভ মাস টাইম, ইফ আই হ্যাভ মাস টাইম আই ড্যাশ দেয়ার ইয়েস্টারডে, ড্যাশ দেয়ার ইয়েস্টারডে হতে পারে, অথবা লাস্ট মান্থ হতে পারে,
লাস্ট মান্থ হতে পারে, ওকে যেটাই হোক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, ইয়েস্টারডে, লাস্ট উইক, যেটাই হোক যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? 16 নম্বরটা আরেকবার বলো। ওকে ঠিক আছে। মোস্তফা কামাল বলতেছে হচ্ছে 15 নম্বর হবে বি। ওকে 15 নম্বর হবে বি আর 16 নম্বর হবে সি। আচ্ছা আর একটু দেখো ভাইয়া, আমি একটু ভুল করছি, 16 নম্বর এখন বলতেছে এ। আচ্ছা একটু আরেকটু লিখে নাও 16 নম্বরটা কি হতে পারে। নাজিয়া বলতেছে 16 ওয়েন্ট। ঠিক আছে আরেকবার একটু দেখো ভাইয়া, 16 নম্বরটা ঠিক করে দিয়েছি, একটু দেখো সবাই এখন কি হতে পারে ভাইয়াকে জানাও। এখন কি হতে পারে ভাইয়াকে একটু জানাও সবাই। ওকে ঠিক আছে সবাই একটু জানাও ভাইয়াকে ফার্স্ট কি হতে পারে। ঠিক আছে ওকে। ওকে মোটামুটি সবাই একটু কমেন্ট করে ফেলো তাহলে ভাইয়া, দেখি কি কি অ্যান্সার হতে পারে, দেখি কার কার অ্যান্সার রাইট। ওকে এখন আবার এখনো কি রাইট অ্যান্সার আগেরটাই রাখবা? তাহলে অ্যান্সারে কোনো পরিবর্তন নেই। ঠিক আছে 16 এর সি। আচ্ছা 16 নম্বর সি। ঠিক আছে এখন আমি তাহলে সলভ করে দিই, দেখো কি কি অ্যান্সার হতে পারে একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমাদের প্রথমে কি আছে দেখো, ইফ আই হ্যাড মোর টাইম। ইফ আই হ্যাড মোর টাইম তাহলে এইখানে কোন ফর্মে আছে? এখানে কোন ফর্মে আছে? এখানে আছে আমার কোন ফর্ম? হ্যাড যদি, তাহলে শুধুমাত্র ভি টু। তাহলে সাধারণ নিয়ম কি হয়? সাধারণ নিয়মে হওয়ার কথা ছিল উড প্লাস ভি ওয়ান। উড প্লাস ভি ওয়ান। সাধারণ নিয়ম কি ছিল? উড প্লাস ভি ওয়ান। কিন্তু মনে রাখবা বাচ্চারা, একটা জিনিস মনে রাখবা, শোনো, মনে রাখতে হবে সবসময়, আমার যদি বাক্যের শেষে যদি এরকম থেকে যায়, ধরো সেকেন্ড কন্ডিশনে আছে ভি টু আছে, তুমি জানো উড প্লাস ভি ওয়ান হবে, কিন্তু যদি শেষে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট ডিকেড, লাস্ট টাইম, লাস্ট এক্সাম এরও যদি বলা থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটাকে থার্ড কন্ডিশন করে দিব। তাহলে এটা রাইট না? রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে এই যে উড হ্যাভ কাম। রাইট আনসার হবে কি আমাদের? উড হ্যাভ কাম। তাহলে 15 নম্বরের অ্যান্সার হবে বি। মোস্তফা কামাল ছেলেটা কে যেন আছে একজন, ও রাইট অ্যান্সার দিয়েছে। ওকে 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 ইয়েস্টারডে টেন্স মার্কার, হ্যাঁ মোস্তফা ঠিক আছে ভাইয়া, তোমার অ্যান্সারটা রাইট। ওকে 15 নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে বি। 15 নাম্বার রাইট অ্যান্সার হবে বি। ওকে ঠিক আছে 15 অ্যান্সার হবে বি। এখন বলো আমাকে 16 নাম্বারটা কে 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 করে দিতে পারবা বলো। 15 বুঝছি কিনা আগে ভাইকে জানাও। সবাই ভাইকে জানাও 15 নম্বর বুঝতে পারছো কিনা বলো, একটু ফাস্ট করো ফাস্ট। আমরা একটু ফাস্ট করি। 15 নাম্বার ক্লিয়ার সবাই? 15 নাম্বারটা ক্লিয়ার কিনা ভাই একটু জানাও সবাই ফার্স্ট। 15 নাম্বার, 15 নাম্বারটা বুঝতে পারলে 16 নাম্বারটা বুঝতে পারবা। এখনো কে 15 নাম্বার বুঝে নেই? যে 15 নাম্বার বুঝে নেই আমাকে আজ করো, আমি আরেকবার বলে দিব। 15 নাম্বার বুঝতে পারছো কিনা? ওকে বি আই এম রাইট। হ্যাঁ মোস্তফা ঠিক আছে ভাইয়া, তোমারটা রাইট হয়েছে। ওকে ভেরি গুড থ্যাংক ইউ। আচ্ছা 15 নাম্বারটা সবাই বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও ফার্স্ট। 15 নাম্বারটা সবাই ক্লিয়ার? 15 নাম্বারটা সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ওকে 15 নাম্বারটা বুঝতে পারছো সবাই? আচ্ছা সবাই বলতেছো একটু ফাস্ট জানাও ফাস্ট। কারো কমেন্ট পাচ্ছি না এখনো, কমেন্ট আসতেছে না কেন? ফোন কি স্লো হয়ে গেল নাকি বুঝলাম না। ওকে ঠিক আছে সবাই একটু ফাস্ট জানো ভাইয়াকে 15 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি 15 নাম্বারটা বুঝতে পারছি। ওকে 15 নাম্বার ডান স্যার। ওকে 16 নাম্বার সি হবে। আচ্ছা 16 নাম্বারটা কি হবে অ্যান্সার আমরা একটু দেখি। 16 নাম্বার রাইট অ্যান্সার কোনটা হবে? 16 নাম্বার ইফ আই হ্যাভ মাচ টাইম আই ড্যাশ দেয়ার ইয়েস্টারডে অথবা লাস্ট নাইট, লাস্ট মান্থ। ওকে তাহলে এইটার অ্যান্সার কি হবে? এই তো সামিয়া ঠিক আছে ভাই, এই যে এখন হইছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আমাদের পাস্টে। দেখো কেননা দেখো যদি আমাদের পুরো যদি প্রেজেন্টে থাকে, পুরো প্রেজেন্টে আছে, তাহলে পরে হওয়ার কথা কি? পরে হওয়ার কথা ছিল উইল অথবা শ্যাল প্লাস ভি ওয়ান। কিন্তু যদি শেষে এরকম থাকে লাস্ট টাইম, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেট, দ্যাটস ওয়াই আমরা এটা না দিয়ে সেটা কি করে দিব? পাস্ট করে ফেলবো। ওকে ঠিক আছে তাহলে 15 16 দুইটাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। 15 16 দুইটাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। ওকে মোস্তফা আমার ক্লিয়ার নেক্সট। ওকে ভাইয়া ঠিক আছে। ওকে না কেউ কমেন্ট করে না। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ওকে। ওয়াজ গন, না ওয়াজ গন হবে না, ওয়াজ গন হয় না ভাইয়া। ওয়াজ গন সেন্টেন্সটা রাইট না, ওয়াজ গন সেন্টেন্সটা রাইট না। ওকে তাহলে এই দুটো প্রশ্ন ক্লিয়ার কিনা ভাইকে ফার্স্ট ঝটপট কমেন্ট করে দাও। ভাইকে ফার্স্ট কমেন্ট করে দাও। ওকে 16 নাম্বার, এই যে আবার ভুল করছে লামিয়া। 16 নাম্বারটা 15 নাম্বারের মতো ভাইয়া। লামিয়া এইটাও সেম অ্যান্সার। দেখো এইখানে যেরকম হ্যাড আছে ভি টু, পরে লাস্ট টাইম থাকলে থার্ড কন্ডিশনের নিয়মে,
আর প্রেজেন্ট ফর্মে আছে শেষে লাস্ট টাইম থাকলে সেকেন্ড কন্ডিশনের নিয়ম হবে। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সময় নষ্ট করব না। 16টা কোশ্চেন সলভ করে ফেলছি না আমরা? ঠিক আছে, ওকে, 16টা প্রশ্ন সলভ করলাম। এখন আমরা পরবর্তী কোশ্চেন গুলোতে চলে যাব। ঠিক আছে, দেখি 17। ওকে, 17 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? ওকে, গিভ মি দ্য বুক। ওকে, গিভ মি দ্য বুক টু জ্যানি, if you dash it. ওকে, if you dash it, তাহলে এটা কি হতে পারে? ওকে, 1 নাম্বার অপশন, read, will read, have read. ওকে, have read। 2 নাম্বারটা হচ্ছে ধরো আমাদের had read। ওকে, had read। নাও এটা সলভ করো। 18 নম্বর কোশ্চেন। ওকে, if you had not lost our flight. ওকে, if you hadn't lost our flight, lost our flight tickets. Okay, we dash on our way to the Caribbean now. Caribbean now. ওকে, খুবই ট্রিকি কোশ্চেন, একটু ঠান্ডা মাথা মনোযোগ দিয়ে না পড়লে কিন্তু অ্যান্সার পারবা না। খুবই ট্রিকি কোশ্চেন। ওকে, খুবই ট্রিকি কোশ্চেন, মনোযোগ ছাড়া কিন্তু কোশ্চেনের অ্যান্সার পারা যাবে না। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমি অ্যান্সার লিখে ফেলছি, আমরা সবাই একটু ট্রাই করি। ওকে, ওমা অনেকে দেখে অ্যান্সার করে ফেলছো, বাহ তোমরা এত ব্রিলিয়েন্ট। ওকে, কে বলতেছে? ওকে, মোস্তফা কামাল। আমার আমার 2টা রাইট হচ্ছে ভাইয়া। হ্যাঁ, তার জন্য তোমাকে বললাম কনগ্রাচুলেশনস। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, পারলে তো ভালো লাগে। আবার আদিবা বলতেছে আপনি পাস। ঠিক আছে, ওকে, ইনসিয়া 17 নম্বর রিড হবে। 17 নম্বর কি হবে? রিড। ওকে, গিভ মি দ্য বুক টু জ্যানি। ওকে, জ্যানি থেকে বইটি আমাকে দাও। ইফ ইউ ড্যাশ ইট। ওকে, একজন অ্যান্সার করেছে। ওকে, ইনসিয়া বলেছে রিড হবে। ওকে, 17 নম্বর লামিয়া বলতেছে বি হবে, উইল রিড। আচ্ছা ঠিক আছে, লামিয়া বলতেছে উইল রিড। ওকে, সামিয়া বলতেছে এ নাম্বারটা হবে, শুধুমাত্র রিড হবে। ওকে, ঠিক আছে, শুধুমাত্র রিড। 17 নাম্বার এ। আদিবা বলতেছে 17 এ। ওকে, মোস্তফা কামাল উইল রিড হবে। আচ্ছা ঠিক আছে, নাদিয়া শুধু রিড হবে। ওকে, ঠিক আছে, মোস্তফা কামাল ইনশাল্লাহ। হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয় সবাইকে দেখতে চাই, আমি তোমাদের সবাইকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই ইনশাল্লাহ। ওকে, আমার স্বপ্নটা কি পূরণ হবে আমাকে একটু জানাও তো। আমি তোমাদের যারা যারা ক্লাস করতেছো বা যারা আগেও ক্লাস করছো, আমি সবাইকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই। আমার কি স্বপ্ন পূরণ হবে বলো তো? এজ এ বড় ভাই বলো, এজ এ মেন্টর বলো, আমি কি এইটুকু স্বপ্ন তোমাদের কাছ থেকে দেখতে পারি না? আমার কি এইটুকু কি তোমাদের কাছ থেকে ডিমান্ড থাকতে পারে না যে আমি সবাইকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই? এখানে কারা কারা মনে করো যে হ্যাঁ তোমরা ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারবা? কেননা আমার তো সবচেয়ে কাছের ছোট ভাই বোন হচ্ছে তোমরা। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের মধ্যে থেকে আমি সবাইকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই। তোমরা কি পারবা ভাইয়াদের স্বপ্ন পূরণ করতে? বলো তো, তোমরা কি পারবা ভাইয়াদের স্বপ্ন পূরণ করতে? একটু জানাও, ফার্স্ট। ওকে, 18তে কি হেড আছে নাকি ভাইয়া? হ্যাঁ, এই যে হ্যাড নট, ইফ ইউ হ্যাডন্ট লস্ট আওয়ার ফ্লাইট টিকেটস উই ড্যাশ। ওকে, ঠিক আছে। ওকে, 18 নম্বর ডি হবে। ওকে, একজন বলতেছে 18 নম্বর ডি হবে। নাদিয়া 18 নম্বর ডি। ওকে, এনসি 18 নম্বর ডি হবে। লামিয়া আক্তার 18 ডি হবে। ঠিক আছে, আমি সলভ করে দিব, কোনো ভয়ের কোনো কারণ নাই, আমি সলভ করে দিব ইনশাল্লাহ। ওকে, ভয়ের কোনো কারণ নাই, ভাইয়া সলভ করে দিব। ওকে, ঠিক আছে ভাইয়া, সলভ করে দিব, কোনো সমস্যা নাই। ওকে, জি পারবো ইনশাল্লাহ। লামিয়া ওকে, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ওকে, মোস্তফা কামাল
ইনশাল্লাহ ভাইয়া দোয়া করিয়েন, অবশ্যই মন থেকে দোয়া। ওকে ওকে ঠিক আছে, মন থেকে দোয়া। ওকে, মন থেকে দোয়া থাকবে সবসময় সবার জন্য। সামিয়া ইনশাল্লাহ, ওকে ভাইয়া, আল্লাহ কবুল করুক। ইনসিয়া ভাইয়া, আমি তো পাবলিক নার্সিং এ পেতে চাই। ওরে ভাই, তুমি নার্সিং কেন? প্রত্যেকটা তোমরা কেন পড়ালেখা করতেছো? একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল, একটা নার্সিং, বা ধরো আমি তো ধরো সায়েন্স অত পড়ে না, ধরো বুয়েট বা ডুয়েট যাই পড়ুক, ওকে ঠিক আছে, তো আমি তো এগুলো জানি, বুয়েট ডুয়েট, ওকে, এইগুলো তো আমার লাইনে নাই। তো যে যেখানে পরীক্ষা দিতে চাও, ক্লাসটা করতেছো অবশ্যই কি আপকামিং কোন এক্সামের জন্য, সেটাই মিন করছি যে আপকামিং একটা এক্সামে আমি সবাইকে সবার স্বপ্ন পূরণ করে দেখতে পারবো কিনা, সেইটা মিন করছি। ওকে ঠিক আছে, ওকে নাজিয়া ইনশাল্লাহ, ওকে নাজিয়া, সেটাই যেন হয় ভাইয়া। ওকে ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন অ্যান্সার গুলো বলে দেই। আমি এখন অ্যান্সার গুলো বলে দিই, তোমাদের প্রত্যেকেরই অ্যান্সার, বেশিরভাগই অ্যান্সার ভুল হয়েছে। ঠিক আছে, আমার কাছে খুবই অবাক লাগতেছে। ওকে, সামিয়া বলতেছে আমার মেসেজ পড়ে না। ওকে, আমার কমেন্ট পড়ে না। তোর কমেন্ট পড়ুম না কেন ভাই? তোর কমেন্ট তো পড়ছি, ওই যে তুই ইনশাল্লাহ বলছিস, তোর কমেন্ট তো পড়ছি আমি। আচ্ছা, অ্যান্সার করছিস কি 17A, 18D, দেখ তোর একটা হয় নাই। ঠিক আছে সামিয়া, তোর একটা হয় নাই। ঠিক আছে, যা, তুই যে মেসেজটা পড়তে বলছিস, এই মেসেজটা পড়ার কারণে কুফাটা লাগছে। তোর অ্যান্সার দুইটার একটা হয় নাই। ঠিক আছে, সামিয়ার অ্যান্সার দুইটার একটা হয় নাই। ওকে, 18 নাম্বারটা উড হ্যাভ হবে। ঠিক আছে, আচ্ছা, একজন অ্যান্সার করছে। ওকে এনসিয়া, ওকে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের কি বলতেছে। আমাদের এখন আমরা একটু কোশ্চেন গুলো যদি খেয়াল করি, গিভ মি দ্য বুক টু জেনি ইফ, ওকে, এখন দেখো, এখন আমাদের দেখো কি বলতেছে, গিভ মি দ্য বুক টু জেনি, আমার জেনি থেকে বইটি কি আমাকে দাও, ইফ ইউ ড্যাশ, ইফ ইউ হ্যাভ রিড ইট। ওকে, তোমার যদি এটি পড়া শেষ হয়ে থাকে, মানে অর্থ হচ্ছে এরকম যে তোমার যদি বইটি পড়া শেষ হয়ে থাকে, তাহলে সেই বইটিকে আমাকে দাও। ওকে, বা জেনি থেকে আমাকে দাও, অ্যান্সার হবে এটা। তাহলে আমাদের সবার অ্যান্সার ভুল। ওকে ঠিক আছে, আচ্ছা, ওকে সামিয়া, বিদায় পৃথিবী। ওকে, হ্যাঁ আসলে বিদায় পৃথিবী, রাইট অ্যান্সার হচ্ছে হ্যাভ রিড। দেখছো, আমি বলছিলাম না যে আজকে আমি কনফিউশন কোশ্চেন সলভ করাবো। এই কোশ্চেন গুলো আমি প্রায় 6টা বই থেকে খুঁজছি। ঠিক আছে, তোমরা বিশ্বাস করো বা না করো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই কোশ্চেন গুলো 6টা বই থেকে খুঁজছি। 6টা বই থেকে খুঁজে খুঁজে বের করছি যে হ্যাঁ আমি নিজেও পড়ছি, আমার তো সামনে চাকরি পরীক্ষা আছে, আমি নিজেও পড়লাম, ভাবলাম যে না ওদের একটা ক্লাস নিয়ে দেই। না, আরেকটু আছে, আমি ভাবলাম যে আমি নিজেও পড়ে ফেলি, তোমাদের জন্য কি আমি এই কোশ্চেনগুলো নিয়ে আসি, তোমাদের পরে দিয়ে গিয়ে কি কোশ্চেনগুলো আমারও পড়া হয়ে গেল। আসলে তোমাদের ক্লাস না মানে কি আমার নিজের আরেকবার রিভিশন দেওয়া। থ্যাংক ইউ, তোমাদের অনেক থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আবার বলতে থাকো যতক্ষণ না দেখে। ওকে ঠিক আছে, সো ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি হ্যাভ রিড। ওকে, জানি থেকে বইটি আমাকে দাও, যদি তার কি পড়া শেষ হয়ে থাকে, তাহলে হ্যাভ রিড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে, লামিয়া বলতেছে এটা কি হলো স্যার। ওকে, মোস্তফা কামাল, আমার অ্যান্সার ভুল। হ্যাঁ, অ্যান্সারটা ভুল হয়েছে। এইটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, এটা অনেকেই পারে না, আমি আমি এটা অনেকটা জিজ্ঞেস করছি। ঠিক আছে, এই কোশ্চেনটা আগে যদি আমি পারতাম বা আমি আগে জানতাম। ওকে, ডিটেলস দিয়েন ভাই। হ্যাঁ, ডিটেলস তো বললাম। ঠিক আছে, ওকে, এরপরে দেখো, এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ জিরো কন্ডিশনাল সেন্টেন্সের একটা এক্সেপশনাল রুলস। জিরো কন্ডিশনাল সেন্টেন্সের একটা এক্সেপশনাল রুলস আমি একটু আগে বলছিলাম তোমাদের, তোমরা যে ক্লাসে মনোযোগ দাও না, এইটাই তার প্রমাণ। আমি একটু আগে বলছি যে জিরো কন্ডিশনাল দুইটা রুলস, একটা হচ্ছে পূর্বেও প্রেজেন্ট সিম্পল, পরেও কি প্রেজেন্ট সিম্পল, অথবা ইফ দ্বারা শুরু হয়ে প্রেজেন্ট সিম্পল, পরেও প্রেজেন্ট সিম্পল। আরেকটা রুল ছিল এক্সেপশনাল, সেটা কি ইফ যুক্ত বাক্যে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পরবর্তীতে কি আমাদের আবার প্রেজেন্ট সিম্পলই হবে। ওকে, আর হচ্ছে বাস্তব সত্য বা বাস্তব ধারণা থেকে আসছে। দেখো, আর মধ্যে কোনো চেঞ্জ নাই, একজন বইটা পড়া শেষ হয়ে গেলে আরেকজন বইটা পড়বে, শেষ, ফাইন। তাহলে আমার রাইট আনসার হচ্ছে কি হ্যাভ রিড। ওকে, কন্ডিশনে কি শুধু হ্যাভ এর ব্যবহার আছে নাকি ভাইয়া? কন্ডিশনের মধ্যে হ্যাভ এর ব্যবহার আছে, একটু দেখো। ঠিক আছে, বিশেষ করে তোমরা যদি পিটারসন টোফেল আর হচ্ছে যদি কাল্পনা স্টোফেল আর পাশাপাশি হচ্ছে যদি তুমি ব্যারন্স জিম্যাট পড়ো, এই তিনটা বইতে আছে। এখন তোমাদের সামনে অ্যাডমিশন, এত বই পড়ার দরকার নাই। ঠিক আছে, এইগুলো ভাইয়ের পড়া আছে, এসব বই এখন তোমাদের পড়ার দরকার নাই। ওকে, এসব এখন পড়ার দরকার নাই, এই সকল কোশ্চেন ভাইয়ের এগুলো অনেক আগে থেকে পড়া। ঠিক আছে, ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। কি বলতেছে, ইফ ইউ হ্যাডন্ট লস্ট আওয়ার ফ্লাইট টিকেটস। সবাই কি অ্যান্সার দিয়েছো? ওকে, গেল পাস। ওকে, লামিয়া বলতেছে গেল পাস, গেল। ওকে, সামিয়া কতগুলো স্টার দিছো? 10,000 স্টার। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। তাহলে আমরা লাস্ট কোশ্চেনটা আবার পড়ে ফেলি। কি বলতেছে দেখো, ইফ ইউ হ্যাডন্ট লস্ট আওয়ার ফ্লাইট টিকেটস ইউ ড্যাশ অন দ্য টেবিল। আরে কি হবে? এর অ্যান্সার কে কি 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 দিছো দেখি।
আচ্ছা এখানে অ্যান্সার কে কি দিছো আমি এখানে দেখতে পাইতেছি না যদিও। এইটা রাইট অ্যান্সার কোনটা বলো, এটা রাইট অ্যান্সার কোনটা হবে? এইটা রাইট অ্যান্সার কোনটা হবে বলো, বলে ফেলো। অনেকে বলছো এটা রাইট অ্যান্সার হচ্ছে এই দেখো উড বি। ওকে এটা রাইট অ্যান্সার হচ্ছে এটা দেখো। If you hadn't lost our flight tickets, okay, we would be on our way to Caribbean now. Okay, ঠিক আছে নাও। রাইট অ্যান্সার হচ্ছে সি। এইটা মনে হয় কারো হয় নাই, সবাই বলছে নান। দেখছো, এই এই জন্য বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কঠিন না। বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কঠিন না, প্রিভিয়াস ইয়ারে কিন্তু আসা এইসব কোশ্চেন। ভাইয়া যে কোশ্চেন বানাইছি বা ভাইয়া যে কোশ্চেন উৎপত্তি করে নিয়ে আসি এমনটা না। আমি অত ভালো পড়াইতে পারি না, আমি অত ভালো কিছু পারি না, কিন্তু এইগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন ভাই। একটু ঘাটাঘাটি করো, কয়েকটা বই পড়ো। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কয়েকটা বই পড়ো, আমারটা পড়ো বা আরেকজনটা পড়ো পড়ো। ঠিক আছে, যতটুকু পারো পড়তে থাকো, পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, ওকে। ওকে 0.05 গেছে আরো। ওকে 1.75 আছে। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে উড বি, হ্যাঁ উড বি হবে রাইট অ্যান্সার। ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কেন হবে। এখন দেখো এইখানে একটা আরেকটা এক্সেপশনাল রুল শিখে নাও, আরেকটা এক্সেপশনাল রুল শিখে নাও। দেখো সাধারণত হওয়ার কথা ছিল কি হ্যাড লস্ট, হ্যাড লস্ট, তাহলে কি ছিল আমাদের, তাহলে কি হওয়ার কথা ছিল উড হ্যাভ প্লাস ভি3। আমার কথা ছিল কি উড হ্যাভ প্লাস ভি3। মনে রাখবে এইটা হচ্ছে শর্টকাট টেকনিক্স, আমি যেভাবে মনে রাখছি শর্টকাটে মনে রাখার চেষ্টা করো। তোমার দেখতেছো তোমার হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে কি উড হ্যাভ প্লাস ভি3 হবে। কিন্তু কিছু কিছু জায়গায় উড হ্যাভ ভি3 দ্বারা যেটা মিন করে আমরা উড বি দ্বারাও অর্থ অনুসারে সেটাই হয়, প্রায় কাছাকাছি হয়ে যায়। দ্যাটস অল, তুমি চাইলেও নান ইউজ করতে পারবা না। উড বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে আমরা আরো দুইটা লাস্ট কোশ্চেন পড়বো। দেখছো পড়ালেখা অনেক করতে হবে, এখন অনেক পড়া আছে। যদি মনে করো এই যে তোমরা বলো না যে আরে অনেক পড়ে ফেলছি, দেখা যাক স্যাররা কই থেকে কোশ্চেন করবে। বই বাড়ি থেকে তো কোশ্চেন করবে না, কিন্তু বইয়ের মধ্যে থেকে কোশ্চেন হয়, কিন্তু আমরা তো সবাই পারি না, আমরা তো সবাই আসলে অ্যান্সার গুলো ধরতে পারি না। ওকে আমি আরো কিছু কোশ্চেন সলভ করবো। ওকে 19 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো। ওকে ইফ ইউ ড্যাশ ডিনার রাইট নাও, ওকে dinner right dinner right now, okay I will come back later, okay I will come back later, okay okay have having okay তারপর হচ্ছে সি নাম্বারটা are having okay ডি নাম্বারটা হচ্ছে নান। না অপশন একটা তোমাদের জন্য কমাই দিলাম। ওকে 20 কোশ্চেন্স, ওকে ঠিক আছে। ওকে লাস্ট কোশ্চেন আমাদের হট উড ইউ ডু ইফ ইউ ড্যাশ অফ মার্ডার ওকে ঠিক আছে মার্ডার। তাহলে এ নাম্বার হচ্ছে অ্যাকিউজ না লাস্ট কোশ্চেন আর অ্যাকিউজড কেন। ওকে অ্যাকিউজড, ধরো ডি নাম্বার হচ্ছে নান। নাও এই দুই রকম শেষ করো। আমি জানি সব ভালো যার শেষ ভালো তার, কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার। দেখি লাস্ট কোশ্চেনটা কারা পারো। ওকে ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা কারা পারো দেখি। ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে সলভ করে ফেলি কি অ্যান্সার হতে পারে। ওকে কি অ্যান্সার হতে পারে আমরা সবাই সলভ করি। ওকে ভাই ওকে ভি1 হবে 19-এ। আচ্ছা 19-এর নাম্বার এ নাম্বারটা হবে, ঠিক আছে 19 নাম্বারটা অনেকে বলতেছে এ নাম্বারটা হবে। ওকে ওকে 19 নাম্বার হবে এ, ঠিক আছে। ওকে ওকে মোস্তফা বলতেছে কি বলতেছে আল্লাহ। ওকে ঠিক আছে ওকে 19-এর হচ্ছে এ। আচ্ছা লামিয়া না তো কে সামিয়া, সরি আমি সামিয়ারে বলে ফেলছি লামিয়া, আমার কোনো ভুল নাই, আমি কোনো দোষ করি না। ঠিক আছে কেউ আমার দোষ ধরতে পারবে না, আমি ভুলে সামিয়ার জায়গায় লামিয়া উচ্চারণ করে ফেলছি। ওকে সামিয়া চৌধুরী কি বলছো 19-এর এ।
আচ্ছা 20 এ 19A 20A ঠিক আছে ওকে। নাদিয়া 19A ওকে ঠিক আছে। লামিয়া ওকে থ্যাংক ইউ। 20 নাম্বারটা এ হবে ওকে। ইনসিয়া 19 নাম্বারটা হ্যাভ হবে ওকে ঠিক আছে। সবাই একটু ফাস্ট কমেন্ট করো ফাস্ট 19A। আচ্ছা এই লামিয়া 20A 28 না, আমি তো এতগুলো কোশ্চেন সলভ করাইনি। ওকে ঠিক আছে সবাই একটু সলভ করো কি হবে অ্যান্সার, সবাই একটু সলভ করে ফেলো 19A। আচ্ছা একজন পাওয়া গেছে যে 20 নাম্বারটা বলছে অ্যাকিউজ হবে ওকে ঠিক আছে। দেখা যাক আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শেষ সময়ে কার কার কয়টা কোশ্চেন রাইট হয় কার কয়টা রং হয় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি সবার হবে ওকে। ওয়ার অ্যাকিউজড ওকে। ইনসিয়া বলতেছে আমার ওয়ার অ্যাকিউজ ঠিক আছে। ওকে সামিয়া বলতেছি ইটস প্রুভ, একবার পেরে ভাব নিলে পরেরটা ভুল হবে কনফার্ম। বাস্তব চিত্র কামাল ও সামিয়া হ্যাঁ ঠিক আছে ওকে। এই তো বুঝতে পারছো ঠিক আছে ওকে বুঝতে পারছো ওকে ঠিক আছে। মানে প্রথমে যখন আমি যখন ক্লাসে যখন শুরু করলাম তখন দেখলাম মানে সবার মধ্যে ভাব ভাব কাজ চলতেছে, মানে সবার শরীরে কেমন যেন ভাব চলে আসছে। আরে দূর, কন্ডিশনাল সেন্টেন্স কোনো ব্যাপার হলো চুটকি দিয়ে শেষ করে দিব তাই না। সবার মধ্যে একটা ভাব কাজ করতেছিল, আমি দেখতেছিলাম যে মানে সবাই খুব দ্রুত অ্যান্সার করতেছিল। আমি তো খুব খুশি যে দাঁড়া আসতেছি দাঁড়া, ওস্তাদের মাইল শেষ রাইট দাঁড়া। আমি জাস্ট অপেক্ষা ছিলাম যে দেখি তোমরা কতটুকু বাড়তে পারো, ঠিক আছে তোমরা কতটুকু বাড়াবাড়ি করতে পারো। আমি জাস্ট দেখতেছিলাম যে দেখি তোমরা কতটুকু লাফাইতে পারো ঠিক আছে। এই জন্যই তোমাদের আজকে ক্লাসটা একটু ট্রিকি নিয়ে বুঝাইলাম যে টিচাররা চাইলে ছোট কোশ্চেন দিয়ে কি অনেক ডিপলি কোশ্চেন করে ফেলতে পারে, মানে কি তোমার ধারণাই ছিল না এমন কোশ্চেন আসতে পারে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর প্রায় হাজার হাজার শিক্ষার্থী ফেল করে শুধুমাত্র এই জন্যই। ঠিক আছে কোশ্চেন ছোট কিন্তু অ্যান্সারটা খুব ট্রিকি, তোমার মনে হইতেছে এইটা অ্যান্সার কিন্তু না, ওইটার বিপরীত আরেকটা অ্যান্সার হতে পারে। এই জন্য একটু বেশি বেশি পড়ো ওকে। আমরা দুজন ভাব নিয়ে মারা খাইছি ওকে ঠিক আছে সমস্যা নাই। এই যে লাস্ট যে দুইটা কোশ্চেনের অ্যান্সার করছো সামিয়া, তোর এই দুইটার অ্যান্সার ভুল। সামিয়া তুই লাস্ট যে দুইটার অ্যান্সার করছো এই দুইটা তোর ভুল ওকে ঠিক আছে। যা এই দুইটা ভুল ওকে। 19-এর এ 20-এর বি ওকে। মোস্তফা কামাল তুমিও ফেল, মোস্তফা কামাল তুমিও ফেল ঠিক আছে ওকে। যাও আমি লাস্ট দিন অ্যান্সার দিয়ে দেই। তোমাদের নিয়ে আমি খুবই মানে আমি খুবই হতাশ যে এরকম একটা টাইমে তোমরা আমাকে ডিপ্রেশনে ফেলা দিলে। দেখো ইফ ইউ ড্যাশ সেটা যদি রাইট নাও থাকে, সেটা রাইট নাও যদি থাকে, রাইট নাও থাকলে কি আমাদের কন্টিনিউয়াস ফর্মে হবে। রাইট অ্যান্সার হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম ওকে দেখছো ইফ ইউ আর হ্যাভিং ডিনার রাইট নাও, ইফ ইউ হ্যাভ ডিনার রাইট নাও আমাদের ওকে। তাহলে রাইট অ্যান্সার কি রাইট নাও। আর কিছু শব্দ আছে আমার এখন মনে আসতেছে না, আমি ভুলে গেছি হয়তো বা রাইট ফর্ম সব অনেকদিন হচ্ছে পোলাবেন্টের ধরি না। ও দেখো ইফ ইউ ড্যাশ রাইট নাও, তাহলে রাইট নাও যুক্ত শব্দে ওকে। রাইট নাও জাস্ট নাও এবার কিছু শব্দ থাকলে কি হয় কন্টিনিউয়াস ফর্মে হয়। তাহলে রাইট অ্যান্সার কি ইফ ইউ আর হ্যাভিং ডিনার রাইট নাও আই উইল কাম ব্যাক লেটার ওকে। তাহলে আমাদের প্রথমটা অ্যান্সার কি সি হবে। পরেরটা দেখো কি হয়, পড়েছো হোয়াট উড ইউ ডু ইফ ইউ ড্যাশ ইফ ইউ আর অ্যাকিউজড। দেখো কাউকে দোষী সাব্যস্ত করা হয়, কখনো একটা মানুষ নিজে থেকে নিজে দোষী সাব্যস্ত হয় না, কারো দ্বারা দোষী সাব্যস্ত হয়, দ্যাটস ওয়াই প্যাসিভ ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে হোয়াট হোয়াট উড ইউ ডু ইফ ইউ আর অ্যাকিউজড অফ মার্ডার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি, দুইটা রাইট অ্যান্সার কি সি হবে ওকে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো ওকে ওকে ওকে। স্বামী আবার বলতেছে কি রুকো যারা সাবার করো। হ্যাঁ আসলেই আমি আমি যদি অত হিন্দি বুঝি না কিন্তু এইটা প্রায় মিমসে দেখা যায় যে মানে ধৈর্য ধরো আসো আসতেছি ওকে ওকে। স্যার আমি প্রথমে ক্লাস মিস করলাম। আসলে প্রথম ক্লাসে অনেক ফানি হয়েছে ঠিক আছে। প্রথম ক্লাসে সামিয়াপুর একটা পার্ট নিয়ে আসছে ক্লাসে, মানে সে সব কোশ্চেন পারে ঠিক আছে ওকে। এই জন্য বেশি পারাপারি করা যাবে না ঠিক আছে ওকে। সামিয়া আমি বিশ্বাস করি সামিয়া আর ক্লাসের মধ্যে কথা বলতে পারবে না, কারণ সামিয়া আজকে একদম পচে গেছে ঠিক আছে ওকে। ভাইয়া অ্যান্সার দেন, অ্যান্সার তো বলে দিলাম। তাহলে একটা হচ্ছে সি একটা হচ্ছে কি দুইটাই সি। সামিয়া ব্যাস এটি বলতেছে আমি জায়গা ওকে। ভুল থেকে ফেল না হয়ে শিখবো ওকে, না হয় আবার চেষ্টা করব নো প্যারা। হ্যাঁ কামাল কি যেন কামাল না সরি মুস্তফা কামাল হ্যাঁ। আচ্ছা এখন পুরো ক্লাসের লাস্ট সামারিটুকু আমি বলে দিই। ক্লাসটা একটু মানে একটু কঠিন না, সবচেয়ে বড় কারণ হইতেছে আমি প্রিভিয়াস ক্লাসগুলো যখন নিচ্ছি আমি দেখছি তোমরা সবাই মোটামুটি ভালো পারতেছো। তো আমার মাথার মধ্যে একটা প্ল্যান আসলো, এটা হচ্ছে আমার মাথার মধ্যে উল্টাপাল্টা প্ল্যান সবসময় এরকম কাজ করে। তো প্ল্যানটা আসলে কিরকম আমি দেখলাম তোমরা কোশ্চেনগুলো পারতেছো, কেন পারতেছো এই এই সকল দাঁচের কোশ্চেন গুলো আমাদের কোচিং এ বলো বা সব জায়গায় পড়ানো হয় সাধারণত, কিন্তু আমার মনে হলো যদি বাই এনি চান্স আল্লাহ না করুক কোশ্চেনটা যদি একটু ঘুরে করে তাহলে কি এরা পারবে। তার মানে দেখো তোমরা আমাকে জাস্ট এইটুকু জানো যে ভাই আজকে ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা।
তোমরা জাস্ট ভাইকে জানাও যে আজকে ক্লাসটা কি মানে কতটা তোমাদের জন্য হেল্পফুল, ভাইকে একটু জানাও। আমি চেষ্টা করছি কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বের করার জন্য, নিজের জন্য করছি, তোমাদের জন্য করে ফেলছি। তোমরা কি ক্লাসটা করে কি স্যাটিসফাই? ভাই একটু জানাও যদি তোমরা স্যাটিসফাই হও, ভাই এরকম এরকম কোশ্চেনগুলো নিয়ে আসবো, ভাইয়েরা পড়া হবে, তোমাদেরও পড়া ফেলবো। বলো তোমাদের কি মনে হয় যে আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল? কারণ অনেক কোশ্চেন যেগুলো তোমরা কখনো ধারণা করো না এরকম অ্যান্সার হবে। ক্লিয়ার? বলো। ওকে, সামিয়া বলতেছে সাইড দা লিখবো। আচ্ছা, আগে লেখ। ওকে, নাদিয়া বলতেছে ওস্তাদের মায়ের শেষ রাই। ওকে ঠিক আছে। ওকে ওকে, আমি লিখছি আর হ্যাভিং কাইটা হ্যাভ দিছি। ওকে, ইনসিয়া এরকম করা যাবে না। ওকে, এইগুলা কি স্যার মাথার উপর দিয়ে যায়? হ্যাঁ, এই জন্যই তো কিছু কিছু ট্রিকি কোশ্চেন পড়াইতে হয়। একটা টিচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে সে পড়ার মধ্যে থেকে পড়াবে, ট্রিকিও পড়াবে, যাতে করে কি তার স্টুডেন্ট গুলা চান্স পেয়ে যায়। ভাইয়া সবসময় প্রাইভেট ব্যাচ বা সব জায়গায় ভাইয়া এরকম কোশ্চেন গুলো বেশি পড়াই। এই জন্য পোলাবেন ভাইয়ার ব্যাচে যারা পড়ে, ওমা দেখি মনে করো 50 বা 60 পরীক্ষা নিলে 10 পায়, 15 পায়, আল্লাহর মধ্যে সেগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কারণ এই সকল কোশ্চেন গুলো তার কাছে জানা হয়ে যায় পরবর্তীতে। ওকে, ঠিক আছে। আর অ্যাকিউজড আমি কইছি আমার হইছে এটা, ঠিক আছে। ওকে হইছে, ঠিক আছে। ওকে, মেহেদী হাসান সাকিব, হ্যাঁ ভাই এত লেট কেন? ওকে, লামিয়া একটা বলতে স্যার আপনি এরকমটা আমরা জানতাম না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরকম হয়, এরকম কিছু কিছু কোশ্চেন করতে হয়। তোমরা যদি চাও এরকম ক্লাস, অবশ্যই ভাইকে জানাবা। তোমরা অবশ্যই কমেন্ট করে দাও যে ভাই আপনার এরকম ক্লাসগুলো চাই, কেননা এই জিনিসগুলোই তো পরীক্ষা দরকার। তুমি যেটা পারো সেটা পরীক্ষা আসবে না, ঠিক আছে। আমাদের একটা ডায়লগ ছিল যখন আমরা সেকেন্ডে পরীক্ষা দেই, তখন আমাদের ফ্রেন্ডদের মধ্যে ডায়লগ ছিল যে তুমি যেটা পারো সেটা পরীক্ষা আসবে না, আর যেটা আসো, আবার মন থেকে বলি, ক্লিয়ারলি শোনো, তুমি যেটা পারো সেটা পরীক্ষা আসবে না, আর যেটা আসবে সেটা তুমি পারবে না। যদি এই লাইনটা যদি ঘুরে যায় যে যেটি আসে সেটা তুমি পারবা, তাহলে তুমি চান্স পাবা। আমাদের রুলস ছিল এরকম। ওকে, ওকে, সামিয়া বলতেছে আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল, শুকরিয়া, থ্যাংক ইউ। ওকে, এমন প্রশ্ন আরো আনবেন, আমি আরো পড়তে চাই, তাহলে বেশি শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে সামিয়া বুঝতে পারছে যে আসলে এখানে পচাটা মেইন না, এখানে মেইন হচ্ছে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আসলে আমি জাস্ট একটা নামকে মেনশন করছি, দ্যাটস এরকম না যে ওরা আমি চিনি বা ওরা আমি আগে থেকে জানি ও আমার ব্যাচের স্টুডেন্ট। আমি একজনকে দ্বারা মিন করি, আমি সবাইকে মিন করছি যে আসলে আমাদের জানার এখনো কতটুকু বাকি, এখন আমাদের জানার কতটুকু প্রয়োগ করতে হবে নিজের মধ্যে। ওকে, অনেক ভালো ভাইয়া সাকিব, থ্যাংক ইউ। ওকে ওকে, মোস্তফা কামাল ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, ঠিক আছে। নাদিয়া, হ্যাঁ ভাইয়া অবশ্যই আমরা কি না পারি তাতে কি হয়েছে, এইখানে কে করে আমরা পচাইতেছি না, এখানে আমরা একজনের পছন্দের মাধ্যমে কি প্রশ্নটা শিখে ফেলতেছি। থ্যাংক ইউ। ওকে ওকে, 100% চাই ভাই, অবশ্যই চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এরকম ক্লাস আরো চাইবো, আমরা সবাইকে নিয়ে আসবো, আমরা সবাই ক্লাস করবো, আর ইনশাল্লাহ আমরা সবাই পাবলিকান হয়ে কি আমার কাছ থেকে ট্রিট নিবা নাকি তোমরা ট্রিট দিবা, কোনটা করবা? তোমরা ট্রিট দিবা না তোমরা ট্রিট নিবা বলো? আচ্ছা, তোমরা যাই করো আমি তোমাদের ট্রিট দিব, তোমরা চান্স পাইলে আমি তোমাদের ট্রিট দিব, যাও, ঠিক আছে, এক কাপ চা হইলেও খাওয়াবো সবাই। ওকে, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরবর্তীতে, পাবলিকিয়ান হওয়ার পরে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।